হনুমান চালিসা। হনুমান চালিসা হল 40টি চতুষ্পদ বা পংক্তিতে লিখিত হনুমানজির সবথেকে জনপ্রিয় এবং ফলপ্রসূ প্রার্থনা, যা উচ্চারণ করলেই আমাদের মধ্যে এক আলাদা শক্তি বা পজিটিভিটি অনুভূত হয়। মনে হয় যেন হনুমানজি আমাদের সমস্ত সংকট হরণ করবেন। যারাই হনুমানজির ভক্ত হন তারা হনুমানজিকে প্রসন্ন করার জন্য হনুমান চালিসা অবশ্যই পড়ুন। হনুমান চালিসা পাঠ করলে সমস্ত অশুভের বিনাশ ঘটে। এটি মনের প্রসার ঘটায়, যাবতীয় সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। অন্তরের রিপু বিনাশ করে অহংকার, ক্রোধ এবং উগ্রতাকে নাশ করে পরম শান্তি ও স্নিগ্ধতা লাভ হয়। নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি মাধ্যম হল হনুমান চালিসা পাঠ। তাই যারা এটি পাঠ করেন তাদের মধ্যে সৎ চিন্তা, সৎকর্ম ও সৎ ব্যবহারের প্রকাশ লক্ষ্য করা যায়। কিন্তু আপনারা কি জানেন এই হনুমান চালিসা কে রচনা করেছিলেন? এটি রচনা করেছিলেন গোস্বামী তুলসীদাস, যিনি রামচরিত মানসও রচনা করেছেন। হনুমান চালিসার এই ক্ষুদ্র অথচ ভীষণ শক্তিশালী স্তুতি সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে চলেছি। আমরা হনুমান চালিসার প্রতিটি পংক্তি অনুযায়ী শ্লোকগুলির বিশ্লেষণ করে তার মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, এই শোতে এখন শোনাব হনুমান চালিসার সার কথা। তো এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। যদি আপনারা হনুমান চালিসা পড়েন তাহলেও আপনারা কি তার পুরো অর্থ বুঝতে পারেন? তাতে লেখা 40টি পংক্তির মধ্যে কি কথা বলা হচ্ছে বা কোন ভাব নিয়ে সেই কথা বলা হচ্ছে তা কি পুরোপুরি জানেন? তবে একথা তো আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শুধুমাত্র ভক্তির পিয়াসী। তাই আপনি তাকে সোনা বা রূপোর সিংহাসনে বসাচ্ছেন, নাকি 56 ভোগ রান্না করে খাওয়াচ্ছেন, নাকি শুকনো খাবার দিচ্ছেন, এসবে তার কিছু এসে যায় না। তিনি ভক্তের ভক্তির মধ্যে শুধুমাত্র তার ভাব বা প্রেম আছে কি না তা দেখেন, আর কিছুই দেখেন না। আর তার কাছে আমাদের এই ভক্তি আমাদের প্রার্থনার মাধ্যমেই পৌঁছয়। আমরা সেই প্রার্থনায় কি শব্দ ব্যবহার করছি, কোন ভাষায় করছি, কি পোশাক পরে অথবা কোন জায়গায় বসে প্রার্থনা করছি, এগুলির থেকেও বেশি জরুরি হল প্রার্থনা করার সময় আমাদের মন থেকে কীরকম ভাব বা ভক্তি প্রকাশিত হচ্ছে। তাই কোনো প্রার্থনা বা স্তুতি করার সময় তার পুরো অর্থটা জানা ভীষণ জরুরি। কারণ যদি সেই কথাগুলো আমরা ঠিকমতো বুঝতেই না পারি, তাহলে সেগুলি বলার সময় আমাদের ভিতর থেকে সঠিক ভাব কি করে প্রকাশ পাবে? আর যদি অর্থ বুঝে আমরা প্রার্থনা করি, তাহলে আমাদের মনের ভেতর থেকে সঠিক ভাব এমনি বেরিয়ে আসবে, আর তা অবশ্যই ভগবানের কাছে পৌঁছবে। হনুমান চালিসা হল হনুমানজির সবথেকে বেশি প্রসিদ্ধ এবং ফলদায়ী প্রার্থনা। তাই আমরা সমস্ত হনুমানজির ভক্তদের জন্য এই সিরিজটি এনেছি, যাতে আপনারা যখনই হনুমান চালিসা পড়বেন তখনই পুরোপুরি বুঝে ভক্তি এবং ভাবের সঙ্গে পড়তে পারবেন, যাতে আপনি ওই প্রার্থনার পুরো সুফল পেতে পারেন। হনুমান চালিসার শুরুতেই 2টি দোহা আছে, যার মাধ্যমে সদ্গুরুকে প্রণাম জানানো হয় এবং হনুমানজির কাছে প্রার্থনা করা হয়। এরপর আসে 40টি চতুর্পদী, যার মাধ্যমে হনুমানজির রূপ, শক্তি ও ভক্তির বর্ণনা আছে এবং তাঁর দ্বারা কৃত মহান কাজের কথা আছে। তো আসুন আমরা চেষ্টা করি প্রথম দোহাটির মানে বুঝতে। এই দোহা পড়তে বা শুনতে খুবই ছোট লাগে, কিন্তু বিশ্বাস করুন এই দুটো লাইনে যেন বিন্দুতে সিন্ধু দর্শন প্রবাদটিকে সত্য করে তোলে। এর উত্তর খুব তাড়াতাড়ি আপনারা পাবেনই। তো দোহাটি এরকম: শ্রী গুরু চরণ সরোজ রাজ, নিজ মন মুখর সুধার, वरनो रघुबर बिमल यासु,
जो दायक फल चार। প্রথম দোহায় তুলসীদাসজি বলছেন, নিজের গুরুর চরণধূলি দিয়ে আমি আমার মনরূপী দর্পণকে পবিত্র করি, আর শ্রীরামের নির্মল যশ বর্ণনা করি, যাতে চার ফল লাভ হয়। এখানে গুরুর চরণধূলির অর্থ হল আসলে গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞান, তাঁর দেওয়া বুদ্ধি এবং তাঁর কৃপা। একমাত্র গুরুই সেই মানুষ যিনি আমাদের সঠিক জ্ঞান প্রদান করে অজ্ঞানতা দূর করেন, আমাদেরকে ঠিক আর ভুলের পার্থক্য শেখাতে পারেন, আমাদের ভুল চিন্তা, ভুল অভ্যাস দূর করে আমাদেরকে ধন্যাত্মক ভক্ত তৈরি করতে পারেন। গুরু কৃপা এবং সৎসঙ্গের দ্বারাই আমাদের কুচিন্তা, কুঅভ্যাস এবং কুকর্মে ডুবে থাকা মন ধীরে ধীরে শুদ্ধ হতে থাকে। আর ভক্তিতে সবথেকে আগে প্রয়োজন এটাই, মনের শুদ্ধতা। যদি মনের মধ্যে বিকার থাকে, খারাপ ভাবনা থাকে, তাহলে সেই মনে ঈশ্বরের জন্য ভক্তি থাকে না। শরীর যতই মালা নিয়ে জপ করতে বসুক না কেন, তার মন তো সংসারে দুনিয়াদারিতেই ছুটে বেড়ায়। তাই তুলসীদাসজি প্রথমেই গুরুদেবের ধ্যান করে, তাঁর দেওয়া শিক্ষাকে স্মরণ করে নিজের মনকে শুদ্ধ এবং সুস্থির করেছেন। আর এই শুদ্ধ মন দিয়েই শ্রীরামের মহান যশকে বর্ণনা করেছেন। উনি বলেন যে শ্রীরামজির নাম স্মরণ, তাঁর রূপ বর্ণন আমাদেরকে চার দিক থেকে সুফল দেয়। কি এই চার ফল? কি করে তা মেলে আপনি কি জানেন? আমরা হনুমান চালিসার প্রথম দোহা সম্পর্কে বলেছিলাম, কেন ভক্তির জন্য মন আর বিচারের পবিত্রতা জরুরি। ভক্তিতে এমনটা চলে না যে রাম নাম জপ করলাম আর পরের ধন লাভ করলাম। ঠিক তেমনি আপনি আপনার সমাজে চারপাশে এমন অনেক মানুষ দেখে থাকবেন যারা ভক্তির নামে দেখনদারি করে। তারা বড় বড় ধর্মীয় অনুষ্ঠান করে, যজ্ঞ করে, কিন্তু তাদের এসব করার উদ্দেশ্য হলো যে শহরের বড় বড় খবরের কাগজে নিজেদের নাম প্রচার হোক, নিজের বাহবা হোক। এমন কিছু ধর্মীয় পোস্টারও আপনি দেখে থাকবেন যাতে ভগবানের ছবির থেকেও ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকদের ছবি বড় আকারে দেখানো হয়। অর্থাৎ এক্ষেত্রেও ভক্তি তো হচ্ছে, কিন্তু কার? ঈশ্বরের না, ভক্তি হচ্ছে এখানে তাদের নিজের অহংকারের, ইগোর। আমি এই কাজ করেছি, এত এত দান করেছি, জপ করেছি, এটা যেন সবাই জানতে পারে। সমাজে আমার এমন অনেক প্রশংসা হওয়া দরকার যে দেখো এ কত বড় ভক্ত। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন নবরাত্রি বা এরকম কোনো ধর্মীয় উৎসবে উপবাসের সময় যারা উপবাস রাখেন, তারা যারা উপবাস রাখেন না তাদেরকে হেয় করেন। তারা সকলকে গর্ব ভরে বলতে থাকে যে আমি উপবাস করেছি, তুমি কিন্তু করনি। কিছু লোক তো আবার ভক্তির নামে এমনও চায় যে অন্য কারোর খারাপ হোক, তার ব্যবসার ক্ষতি হোক, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তারা বদলা নেবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। এই সমস্ত রকমের দেখনদারি এটাই প্রমাণ করে যে ভক্তের মন এখনও শুদ্ধ হয়নি, তার মধ্যে এখনও বাহবা পাবার আকাঙ্ক্ষা আছে। তারা ভক্তির আড়ালে নিজেদের অসৎ ইচ্ছা পূরণ করতে চায়। তাই তারা ভগবানকে জপ বা পূজারূপী ঘুষ দিতে চায়। ভক্তির আসল লক্ষ্য হল নিজের অহংকারকে নত করা, মানুষের মনকে শিশুর মতো নির্মল করে রাখা, যার মধ্যে কোনো রকম বিকার না থাকে, কোনো ভুল বিচার না আসে। কিন্তু এরকম দেখনদারি ভক্তি আসলে উল্টো ফল দেয়, মানুষের ইগো এবং অহংকারকে বাড়িয়ে তোলে। আর শুদ্ধ চিত্তে করা ভক্তির সবথেকে বড় উদাহরণ হলেন হনুমানজি নিজে। তিনি সর্বদাই নিঃস্বার্থভাবে শ্রীরামকে ভক্তি করেছেন। আর যা কিছু মহান কাজ তিনি করেছেন তার কোনো কৃতিত্বই তিনি নিজে নেননি, বরং তিনি বলেছেন এ তো শ্রীরামজির কৃপাতেই সম্ভব হয়েছে, তাঁর শক্তিতেই হয়েছে।
উনি শ্রীরামের প্রতি নিজের ভক্তির মধ্যে কখনো কোনো ব্যক্তিগত সুবিধা প্রার্থনা করেননি। তিনি তো শুধু এটুকুই চাইতেন যে তাঁর মনে শ্রীরাম এবং মা সীতা যেন সর্বদাই বিরাজ করেন, উনি যেন তাঁদের ভক্তি করতে পারেন। অপরদিকে রাবণও ভগবান শিবের খুব বড় ভক্ত ছিলেন, কিন্তু তাঁর ভক্তি শুদ্ধ মনের ভক্তি ছিল না। তিনি সর্বদাই ভক্তির বদলে বরদান চাইতেন, এবং তা কখনোই জগতের ভালোর জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে। যেমন, আমি অমর হয়ে যাব, আমি সমস্ত দুনিয়ার উপর প্রভুত্ব করব। ওপর দেখতে গেলে তিনি ভক্তির সমস্ত প্রথা আয়ত্ত করেছিলেন, কিন্তু তাঁর মনোগত ইচ্ছা এবং তার পিছনের কারণ এটাই স্থির করতে পারে না যে তার মধ্যে আদৌ ভক্তি ছিল কি না। সেদিক থেকে হনুমানজির ভক্তি নিঃস্বার্থ ছিল, সত্য ছিল। সে কারণেই আজ আমরা তার গুণগান গাই, রাবণের নয়। তাই আমাদের উচিত সেরকম ভক্তি থেকে দূরে থাকা, যাতে ভগবানের চেয়ে নিজেদের স্বার্থ বেশি জড়িত। সকলের মঙ্গল চাওয়ার বদলে আমরা শুধু নিজের ভালো চাই। এই কারণেই সর্বপ্রথম মনের শুদ্ধি, পিওরিটি অফ মাইন্ড জরুরি, তবেই ভক্তির ফল মিলবে। আসুন এবার দোহার পরবর্তী পংক্তি বুঝে নিই। वर्णाय रघुबर विमल यासु जो दायक फलचार। তুলসীদাসজি বলছেন, আমি শুদ্ধ চিত্তে শ্রীরামের নির্মল যশের বর্ণনা করি, যা চার ফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ এনে দেয়। আপনারা তো নিশ্চয়ই জানেন যে ঈশ্বরের সব রূপেরই অর্থাৎ শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শিব, দেবী মা, এদের সকলের বিষয়ে অনেক জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। যেমন রামচরিত মানসে শ্রীরামের জীবনের চিত্র আছে, শিবপুরাণে ভগবান শিবের কথা লেখা আছে, আর শ্রীকৃষ্ণের বাল্যরূপ এবং অন্যান্য কাহিনীর উপরে তো অনেক বই লেখা হয়েছে। ভক্তরা এগুলো শোনেন, কখনো বা গেয়ে বেড়ান অথবা গুনগুন করেন, আর এইভাবেই সে তার ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করে। এই পংক্তিতে নির্মল যশের অর্থ এটাই, অর্থাৎ আমি পবিত্র মন দিয়ে শ্রীরামজির দিব্য লীলাকে বর্ণনা করি এবং এর মাধ্যমে ভক্তের চার রকমের ফল লাভ হয়। এখন প্রশ্ন হলো, এই চার ফল ঠিক কি? আসলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে পৃথিবীতে প্রতিটি মানুষকেই এই চার ফল লাভের চেষ্টা করতে হবে, তবেই তার মুক্তি লাভ হবে। এগুলি হল ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। প্রথমে ধর্মের কথা বলি। ধর্ম এতটাও সীমিত নয় যতটা মানুষ ভাবে। এটাকে শুধুই পূজা পাঠ বা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে, যদিও ধর্ম আসলে তা নয়। ধর্মের মূল ভিত্তি হলো আমাদের করণীয় কর্তব্য। নিজের প্রকৃতিকে জেনে এবং নিজের সীমার মধ্যে থেকে ও নিজের মর্যাদা রক্ষা করে যা কিছু আমাদের করণীয় কর্তব্য আছে তা কোনো স্বার্থ ছাড়াই, কোনো রকম লোভ ছাড়াই, সকলের ভালোর কথা ভেবে নিঃস্বার্থভাবে সম্পন্ন করাকেই আমাদের ধর্ম বলে। সমাজে, সংসারে প্রতিটি মানুষকেই বিভিন্ন ভূমিকা পালন করতে হয়, যেমন পিতা বা মাতার, স্বামী বা স্ত্রীর, সন্তানের, মালিক ও কর্মচারীর ইত্যাদি আরও অনেক ভূমিকা পালন করতে হয়। প্রতিটি ভূমিকাতেই কিছু কর্তব্য থাকে। তেমনি আমাদের সমাজ, দেশ এবং প্রকৃতির প্রতিও কিছু কর্তব্য থাকে। এই সব রকম কর্তব্য পালন করাই হলো মানুষের সর্বপ্রথম ধর্ম। যে ভক্ত নিজের সব কর্তব্য পুরোপুরি পালন করে, শ্রীরামজি তাকে অবশ্যই তার সুফল প্রদান করেন। দ্বিতীয় ফল হল অর্থ, অর্থাৎ ধন। দুনিয়ায় কি হয়ে চলেছে সে কথা বাদ দিন, একজন ভক্তের কাছে এটুকু আশা করা যায় যে সে সততার সঙ্গে কারোর ক্ষতি না করে
নিজের পরিশ্রমে অর্থ উপার্জন করবে। সেই অর্থ দিয়ে নিজের এবং নিজের পরিবারের প্রতিপালন করবে। কখনো বা সমাজের গরিব মানুষদের ভালোর জন্যও দান করবে। তাই বলা হয়, তোমার যা উপার্জন তার কিছুটা অংশ সমাজের দরিদ্র অসহায় মানুষের জন্য দান করো, এবং তা অবশ্যই কোনো সুবিধা পাওয়ার পরিবর্তে নয়। এ কাজ করলে আমাদের উপার্জন, আমাদের ধন শুদ্ধতা লাভ করে, উন্নতি হয়। এই কথাটিকে একটু বিশদে বোঝা জরুরি, কারণ সংসারে পয়সার মায়া বড় মায়া। আমরা কখনো কখনো অন্যদেরকে দেখে ভাবি যে সে খুব পাপী মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, যে কিনা কালো টাকা জমা করে রাখে। কই, তার তো তেমন খারাপ কিছু হয় না, তাহলে আমরা কেন সৎ থাকব? কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে সৎ থাকার দুটো সুবিধা বা লাভ আপনার আছে। প্রথমত, আপনি হনুমানজির ভক্ত, ওই লোকটি নয়। ভগবানের উপর আপনার ভরসা আছে, ওই লোকটির তা নেই। যখন আপনি হনুমানজির কাছে বা নিজের অন্য ইষ্টদেবতার কাছে প্রার্থনা করে কিছু চান, তাতে আপনার মাথা উঁচু করে রাখতে পারেন। তাকে বলতে পারেন, আমার জীবন্তরী বাবার দায়িত্ব তোমার, কারণ তিনি সবই জানেন। কিছু ধনী লোকের জীবন বাইরে থেকে খুবই চকচকে দেখতে লাগে। আমরা ভাবি যে সে কত আরামে আছে, কিন্তু আমরা জানি না সেই মানুষটির কতই না অসুবিধা, অসুখ বা বিপদের সঙ্গে জীবন কাটাচ্ছে বা কাটাবে। এবার এটা সম্পূর্ণ আপনার হাতে যে আপনি শুদ্ধ ভক্তির পথ বেছে নেবেন, নাকি সংসারে দ্রুত উন্নতি করার জন্য কোনো শর্টকাট উপায় বেছে নেবেন। মায়া নাকি হনুমানজি, কাকে বাঁচবেন আপনি? যদি আপনি হনুমানজিকে বাছেন, তাহলে আপনি আপনার অর্থ অর্থাৎ ধন সততার সঙ্গে উপার্জন করতে পারবেন এবং বাকি চিন্তা ওর ওপরেই ছেড়ে দেবেন। বাকি রইল যে দুটি ফলের কথা, যা ঈশ্বরের উপর ভক্তি রাখলে লাভ হয়, তার সম্পর্কে জানতে হলে পুরো এপিসোডটা মন দিয়ে শুনুন। বন্ধুরা, এই শো শোনা শুরু করার আগে আপনারা একথা তো নিশ্চয়ই ভাবছেন যে হনুমান চালিসা এত ছোট একটা জিনিস, এর মধ্যে কী এমন বোঝার বিষয় আছে যা এতগুলো এপিসোড ধরে শুনতে হবে। কিন্তু দেখুন না, বেশ কয়েকটা এপিসোড পেরিয়ে এলাম, অথচ আমরা এখনও প্রথম দোহাতেই পড়ে আছি। হ্যাঁ, এটাই হনুমানজির নামের প্রতাপ। এর জন্যই আমরা বলেছিলাম যে হনুমান চালিসা হল বিন্দুতে সিন্ধু সম। আগের পর্বে আপনারা সেই ফলগুলো সম্পর্কে জানতে শুরু করেছিলেন, যেগুলো পাওয়া বা লাভ করা মানব জীবনের মূল উদ্দেশ্য, যেগুলো ঈশ্বরের প্রতি ভক্তি থেকে পাওয়া যায়। সেরকম 4 ফলের মধ্যে আপনারা ধর্ম এবং অর্থ, এই দুটো সম্পর্কে জেনেছিলেন। এবার বলবো পরবর্তী দুটো ফলের কথা, অর্থাৎ কাম এবং মোক্ষ। তাহলে আসুন প্রথমে কাম সম্পর্কে বলি। সাধারণত কাম বলতে লোকে শারীরিক চাহিদা অর্থাৎ কামনা বাসনা বুঝে থাকে, কিন্তু এটি এর খুবই সীমিত একটা অর্থ। কাম কথার পুরো মানে হচ্ছে কামনা অর্থাৎ ইচ্ছা। এই ইচ্ছা বিভিন্ন রকমের হতে পারে, ধন, সম্পর্ক, পদ, ক্ষমতা, মর্যাদা, শারীরিক, সামাজিক, সাত্ত্বিক, তামসিক, নানা রকম। যে ইচ্ছা অন্যের ক্ষতি চায় বা অন্যের খারাপ করে, সেগুলিকে আমরা তামসিক ইচ্ছা বলি। আর যে ইচ্ছা অন্যের ভালো চায়, অন্যকে সুখ দেয়, নিঃস্বার্থভাবে সকলের মঙ্গল চায়, তাকে আমরা সাত্ত্বিক কামনা বলে থাকি। আমাদের সকল রকম ইচ্ছা, সকল রকম আকাঙ্ক্ষাকেই আমরা কাম বলে ধরতে পারি। ইচ্ছার মধ্যে উচ্চাশা পোষণ করা মানুষের ধর্ম। সত্যি বলতে কি, অর্ধেকের বেশি মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি রাখে এই কারণেই, যাতে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। কারণ ঈশ্বরকেই আমরা ভক্তের ইচ্ছা পূরণকারী হিসেবে মান্য করি। তো যদি আপনার ইচ্ছা মঙ্গলজনক হয়, মন পরিষ্কার হয়, আপনি ঈশ্বরের প্রতি ভরসা রেখে, ভক্তি রেখে, সৎভাবে নিজের কর্তব্য করতে থাকেন, তাহলে ঈশ্বরও আপনার মনের সকল ভালো ইচ্ছাকে পূরণ করেন।
কিন্তু ভক্তিতে কখনোই এই শর্ত থাকা উচিত নয় যে আমি তোমাকে ভক্তি করছি, সে কারণে তুমিও আমার সমস্ত কামনা পূরণ করবে। তাহলে এটা ভক্তি থাকে না, ব্যবসা হয়ে যায়। মনের ইচ্ছা অবশ্যই রাখুন এবং তা পূরণ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করুন, কিন্তু তা পূরণ হওয়া না হওয়া পুরোপুরি ঈশ্বরের ওপরেই ছেড়ে দিন। কারণ আমরা জানি না আমাদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। এমনকি আমরা এটাও জানি না যে আমরা যা চাইছি তা আমাদের আদৌ কোনো ভালো করবেই কি না। কিন্তু ঈশ্বর সবই জানেন, তাই ওনার উপরেই ছেড়ে দেওয়া উচিত। যদি সেই ইচ্ছা পূরণ করার উপযুক্ত হয় তাহলে ঈশ্বর তা নিশ্চয়ই পূরণ করবেন। আর তা না হলে আমাদের বুঝে নিতে হবে যে সেই ইচ্ছা পূরণ হলে আমাদের ভালো হতো না, তাই তা পূরণ হয়নি। এবার বলবো মোক্ষের বিষয়। মোক্ষ লাভ করাই মানুষের জীবনের শেষ লক্ষ্য বলে গণ্য করা হয়। মোক্ষ লাভ করাকেই প্রকৃত মুক্তি বা আলোকিত অধ্যায় হিসেবে ধরা হয়। এই মোক্ষ আসলে কি করেই বা তা পাওয়া যায়, এর উপর বলতে গেলে তো একটা পুরো শো হয়ে যাবে। কিন্তু এখানে আমরা সংক্ষেপে এটুকুই বলবো যে প্রতিটি মানুষের নিজস্ব মূল স্বভাবে ফিরে আসা বা প্রত্যাবর্তনই আসলে মোক্ষ লাভ। তাহলে মানুষের এই মূল স্বভাব কি? মানুষের মূল স্বভাব সেটাই যেটা ঈশ্বরের ইচ্ছা। কারণ প্রতিটি মানুষই ঈশ্বরের সন্তান। দয়া, করুণা, প্রেম, শান্তি, আনন্দ, সত্য, পবিত্রতা, সাহস, ধৈর্য, কাউকে ঘৃণা না করা, কাউকে ঈর্ষা না করা, কোনো রকম বিকার বা অহংকারকে প্রশ্রয় না দেওয়া, এগুলোই হলো মনুষ্যত্বের মূল ভাব। কিন্তু আজকালকার মানুষ তার এই মূল স্বভাব থেকে একেবারেই আলাদা। তাই ওই মূল স্বভাবে ফিরে আসা, নিজেকে চেনা যে আসলে সে কে, সে যে ঈশ্বরেরই সন্তান, তাঁরই অংশ, তাঁরই মতো, এটাই উপলব্ধি করতে পারাই হলো আসল মোক্ষ লাভ করা। ছোট শিশুর দিকে দেখুন, সে কত খুশি থাকে। তার মনে কারোর জন্য কোনো খারাপ চিন্তা নেই, কারোর প্রতি তার কোনো ঈর্ষা নেই। সে সকলকেই সমানভাবে দেখে। এমনটাই হয় কারণ বাচ্চারাই সব থেকে বেশি তাদের মূল স্বভাবের মধ্যে থাকে। আর সেই কারণেই শিশুকে ঈশ্বরের রূপ বলা হয়। কিন্তু আমরা সারা জীবন ধরে নিজেদেরকে বিভিন্ন রকম বিকার এবং খারাপ চিন্তাভাবনার মধ্যে ডুবিয়ে রাখি। কিন্তু যখনই আমরা ঈশ্বরের প্রতি ভক্তি রাখি, ঈশ্বরের গুণগান করি, তখন আমাদের মনের সমস্ত ময়লা ধীরে ধীরে ধুয়ে যায়। আর এই অবস্থা থেকে ধীরে ধীরে আমরা মোক্ষ লাভের দিকে এগিয়ে যাই। মোক্ষ অর্থাৎ মনের সব রকম বিকার ও অহংকার বাদ দিয়ে আমাদের মন এবং বুদ্ধির শুদ্ধতম অবস্থা, যা সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পিত। এটাই যখন তুলসীদাসজি তার প্রথম দোহায় বলছেন, বর্ণায় রঘুবর বিমল ইয়াসু যো দায়ক ফলচার। এর অর্থ হল যে আমি শ্রীরামের প্রতি ভক্তি রাখি, তার লীলার গুণগান করি। কারণ শ্রীরামের প্রতি ভক্তিই আমাদের চার ফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদান করে। আসুন তাহলে পরবর্তী দোহাগুলি বোঝার চেষ্টা করি। বুদ্ধিহীনক তুম জানকে সুনহ পবন কুমার, वल बुद्धि विद्या देना ही हर वो कलुष विकार। এই দোহাটির অর্থ হল, হে পবন কুমার, হে হনুমানজি, আমি বুদ্ধিহীন মানুষ, ঠিক ভুল বুঝি না। যেটুকু বুদ্ধি আমার আছে তাই দিয়েই আমি তোমাকে স্মরণ করি। তুমি আমাকে শারীরিক ও মানসিক শক্তি, বুদ্ধি এবং বিদ্যা প্রদান করে আমার সব দুঃখ এবং বিকার নাশ করো। এই দোহাটির মাধ্যমে ভক্তের একটি জরুরি গুণ আমাদের সামনে আসে, তা হল বিনয়। যার মধ্যে বিনয় নেই সে কখনো ভক্ত হতে পারে না। যে নিজেকে দীনহীন, অসহায় ভাবে, যার মধ্যে বুদ্ধি, বিদ্যা বা জ্ঞান নিয়ে কোনো অহংকার নেই, একমাত্র সেই ঈশ্বরের সামনে পবিত্র মন নিয়ে নত হতে পারে। কারণ যে নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান, জ্ঞানী এবং বলশালী মনে করে,
তার তো ঈশ্বরের কাছে নত হওয়ার কোনো প্রয়োজনই নেই। তার তো নিজের শক্তির ওপরেই ভরসা থাকে। সে ভাবে যে কোনো সমস্যা এলে সে নিজেই তা সামলে নিতে পারবে। কিন্তু সবসময় এমনটা হয় না। ইতিহাস সাক্ষী আছে, সব বড় বড় অহংকারী প্রতাপশালী মানুষই নত হতে বাধ্য হয়েছেন। তুলসীদাসজি হনুমানজির কাছে বুদ্ধি, শক্তি এবং বিদ্যা প্রার্থনা করেছেন, কারণ তিনি নিজেকে অজ্ঞানী এবং অবুঝ মনে করেন। হনুমানজি হলেন শ্রেষ্ঠ, গুণবান, অতি বলশালী এবং পরম জ্ঞানী। কিন্তু যদি আপনি হনুমানজির চরিত্র দেখেন তো দেখবেন তিনিও ভগবান রামের সামনে নিজেকে তুচ্ছ মনে করেন। তিনিও সর্বদাই এটি মনে করেন যে আমি যা কিছু করছি সবই শ্রীরামের কৃপায় করতে পারছি। সর্বকার্য ওনার শক্তিতেই সম্পাদিত হচ্ছে, এতে আমার নিজের কোনো যোগ্যতা নেই। এটিই হলো সত্যিকারের ভক্তের পরিচয়। সে নিজের শ্রেষ্ঠত্বের প্রতি বা কোনো বিশেষত্বের প্রতি কোনো অহংকার রাখে না এবং ঈশ্বরের সামনে নিজে দীনহীন হয়ে নত হয়ে প্রার্থনা করে। পরের দোহায় দেখা যায় তুলসীদাসজি হনুমানজির কাছে প্রার্থনা করছেন, আমার সমস্ত বিকার এবং ক্লেশ হরণ করে নাও। আসলে মানুষের সবথেকে বড় বিকার হলো তার অহংকার, যার জন্য সে নিজেকে অন্যের তুলনায় বড় এবং শ্রেষ্ঠ মনে করে। তার মনে হয় সে অন্যদের তুলনায় অনেক বেশি বুঝতার, সে সর্বদাই ঠিক আর অন্যেরা ভুল। এই অহংকার রূপী বিকার যদি আমাদের মধ্যে থেকে চলে যায়, তাহলে বাকি সমস্ত বিকার অর্থাৎ দুঃখ, ঈর্ষা, ক্রোধ, নিরাশা এসব নিজে থেকেই চলে যাবে। কারণ তখন মানুষ সমস্ত কিছুই সঠিকভাবে দেখতে, চিনতে এবং বুঝতে সক্ষম হবে। তখন সে পুরনো অভ্যাস এবং পুরনো কথা ছেড়ে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত হবে। ভক্তিই হলো একমাত্র সেই পথ যে পথে চললে অহংকার থেকে মুক্ত হওয়া যায়। তাই ভক্তি বড়ই মাহাত্ম্যপূর্ণ। ভক্তিই মানুষকে সঠিক পথ দেখাতে পারে, তাকে পতনের হাত থেকে বাঁচাতে পারে। তাই ভক্তিতে সর্বপ্রথম প্রার্থনা এটাই হওয়া উচিত, বুদ্ধিহীনক তুম জানকে সুমেরো পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেনা হি হর वो কলুষ বিকার। অর্থাৎ আমায় সঠিক বোধ দাও, শুদ্ধ বুদ্ধি দাও, আমাকে শারীরিক ও মানসিক বল দাও, যাতে করে আমি বিনা বাধায় ভক্তির পথে চলতে পারি। আমার সমস্ত রকম বিকার এবং দুঃখ দূর করো, যাতে আমি শান্ত মনে তোমার নাম জপতে পারি। পরের পর্বে আমরা শুনব এবং জানব হনুমান চালিসার প্রথম পংক্তিটি। তাহলে কথা হচ্ছে পরের পর্বে। এই পর্ব থেকে আমরা হনুমান চালিসার পংক্তিগুলিকে বোঝার কাজটি শুরু করব। যদিও আমরা সকলেই জানি যে হনুমান চালিসা হল হনুমানজির নাম গান, তাঁর স্তুতি। স্তুতি যে কোনো দেবদেবীরই হোক না কেন, সব ক্ষেত্রেই দুটো কথা ভীষণ কমন। প্রথমটি হলো এই স্তুতিতে সেই দেবতা বা দেবীর রূপ এবং গুণের বর্ণনা করা হয়ে থাকে, অর্থাৎ তাকে দেখতে কেমন, তার বেশভূষা কেমন, তিনি কি কি অস্ত্র ধারণ করেন, তার পরিচয় কি, তার কোন কোন দৈব গুণ আছে। এই সব বর্ণনার মাধ্যমে আমরা ওই দেবদেবীর একটি পরিষ্কার ছবি নিজেদের সামনে ফুটিয়ে তুলতে পারি। দ্বিতীয় যেটি কমন কথা সেটি হলো ওই দেব বা দেবীর দ্বারা কৃত কোনো মহান কাজের বর্ণনা, তার দেওয়া বিধান কি কি, কোন কোন অসুরদের তিনি বধ করেছেন, এমন কি কাজ তিনি করেছেন যার জন্য তাকে পুজো করে মানুষ। তো প্রথম কথা এটাই, শব্দের দ্বারা সেই দেবতা বা ঈশ্বরের একটা পুরো ছবি বানিয়ে নেওয়া। এক্ষেত্রেও তুলসীদাসজি এই কাজটাই করেছেন হনুমান চল্লিশার প্রথম 8টি পংক্তির মাধ্যমে। হনুমানজির রূপ কেমন, ওনাকে দেখতে কেমন, ওনার কি কি বিশেষত্ব আছে, কি তার পরিচয়, তার অস্ত্র কি, তার পিতামাতা কারা,
ওনার মধ্যে কোন দিব্য গুণ আছে, এই সমস্ত কথার বর্ণনাই করা হয়েছে এই প্রথম 8টি পংক্তির মধ্যে। তাহলে আসুন প্রথমে এই পংক্তিগুলোকে শুনি এবং বোঝার চেষ্টা করি। তারপর কথা বলবো দেবদেবীদের দৈবগুণের প্রশংসা কেন করা হয় সে সম্পর্কে। হনুমান চালিসার প্রথম 2টি পংক্তি এই রকম: জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর, রামদূত অতুলিত বলধামা, অঞ্জলিপুত্র পবন সুতনামা। অর্থাৎ, শ্রী হনুমানজি আপনার জয় হোক, আপনি জ্ঞান এবং গুণের সাগর। হে কপীশ্বর, আপনার জয় হোক, আপনার কীর্তি ত্রিভুবন খ্যাত। ত্রিভুবনে আপনার নাম, আপনার তেজ ছড়িয়ে আছে। হে রামদূত, আপনি সকল শক্তির আধার। আপনার মাতা হলেন অঞ্জলি দেবী। আপনাকে পবনপুত্র বলা হয় কারণ আপনার মধ্যে হাওয়ার বেগের মতো শক্তি আছে। সংসারে আপনার মতো বলবান আর কেউ নেই। এইভাবে 2টি পংক্তির মাধ্যমে তুলসীদাসজি হনুমানজির নানান রকম বিশেষত্বের উল্লেখ করেছেন। এখানে একটি কথা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, তা হল হনুমানজি হলেন সব রকম শক্তির প্রভু বা আধার। যদিও শক্তি বলতে আমরা সাধারণত শারীরিক শক্তির কথাই বুঝে থাকি, কিন্তু শক্তি বিভিন্ন রকমের হয়। যেমন মানসিক বল বা শক্তি, এই মানসিক শক্তি শারীরিক শক্তির থেকে অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও ভক্তি বল, আত্মবল, সংকল্প বল ইত্যাদি অনেক রকম বল বা শক্তি হয়ে থাকে, যা শারীরিক শক্তির থেকে অনেক অংশে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হনুমানজির মধ্যে এই সব রকম শক্তি নিহিত আছে। সে কারণেই তিনি অনেক অসম্ভব কার্য সম্পন্ন করতে পেরেছিলেন। কথিত আছে যে একবার ভগবান শ্রীরাম অগস্ত্য মুনির কাছে হনুমানের শক্তি সম্পর্কে প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, রাবণ এবং বালি দুজনে এতই শক্তিমান রাজা যে তাদের শক্তির সঙ্গে পৃথিবীর কারোর শক্তির তুলনা করা যায় না। কিন্তু এই দুজনের মিলিত শক্তিও হনুমানের শক্তির সমান হতে পারে না। হনুমান এতটাই বলশালী। এবার আসুন পরের পংক্তিটা শুনি। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। এর অর্থ হল, হে মহাবীর, হে বজরঙ্গবলী, আপনি হলেন মহান এবং পরাক্রমী। আপনার প্রতি ভক্তি রাখলে কুমতি অর্থাৎ অসৎ বুদ্ধি দূর হয়ে যায় এবং সুমতি অর্থাৎ সদ্বুদ্ধির উদয় হয়। যার বুদ্ধি সৎ, শুদ্ধ এবং পবিত্র, আপনি সর্বদাই তার সঙ্গে থাকেন। তাহলে দেখুন, হনুমানজির নিজের জীবন এতটাই শুদ্ধ এবং পবিত্র, এতটাই ভক্তিতে পরিপূর্ণ যে যেই তার বন্দনা করেন, তার চিন্তাভাবনা, কাজকর্ম সব কিছুর মধ্যেই শুদ্ধতা এবং পবিত্রতা এসে যায়। সে কোনো খারাপ কাজ করার কথা চিন্তাও করতে পারে না। আর হনুমানজি নিজের সত্যিকারের ভক্তদের পাশে সব সময় থাকেন। অন্যদিকে যে বা যারা নিজেদেরকে হনুমান ভক্ত বলে প্রচার করে কিন্তু সর্বদাই খারাপ কাজ করতে থাকে, তারা আসলে হনুমানজির ভক্তই নয়, তারা ঠগ, প্রতারক। শুধু মন্দিরে যাওয়া, তিলক লাগানো, ব্রত উপবাস করা বা হনুমান চল্লিশা পড়ার মধ্যে দিয়েই হনুমানজির ভক্ত হওয়া যায় না। প্রকৃত ভক্তি তখনই সত্য হয় যখন তা ভক্তের ব্যবহারে প্রকাশ পায়, আমাদের চিন্তা ভাবনা সব কিছুকে শুদ্ধ করে। আসুন চতুর্থ পংক্তিটা শুনে নিই। সেটি এরকম: কাঞ্চন বর্ণ বিরাজ সুবেশা, কানমে কুণ্ডল কুঞ্চিত কেশা। এর মধ্যে দিয়ে হনুমানজির রূপ বর্ণনা করা হয়েছে। তার চুল ঘন কালো এবং কুঞ্চিত, তার কাঞ্চন বর্ণ দেহে সুন্দর বস্ত্র এবং কানে কুণ্ডল শোভা পাচ্ছে। পরবর্তী পংক্তি দুটিতেও ওনার রূপেরই বর্ণনা আছে। হাত বাজ और ধ্বজা বিরাজে,
कांधे मुझ जने औ साजे। शंकर सुवर्ण केशरी नंदन, तेज प्रताप वाहा जगबंधन। হে হনুমান, আপনার হাতে বজ্র এবং ধ্বজা সুশোভিত। হনুমানজির কাঁধে শোভা পাচ্ছে বিশাল গদা। হে শঙ্কর অবতার, হে কেশরী নন্দন, আপনার পরাক্রম এবং মহানতা সারা জগৎ সংসারে বন্দিত হয়। আসুন এবার এই পংক্তিগুলির আসল অর্থ বোঝার চেষ্টা করি। বজ্রকে এক প্রকার অস্ত্র বলে গণ্য করা হয়, যার আঘাত প্রাণঘাতী হয়। হনুমানজির এক হাতে দুষ্টের দমনের জন্য বজ্র আছে, তেমনি অন্য হাতে সত্যের প্রতিষ্ঠার জন্য ধ্বজা শোভা পাচ্ছে, যা মানুষকে ভক্তি এবং সত্যের পথ দেখায়। ষষ্ঠ পংক্তিতে হনুমানজিকে শিবের অবতার বলা হয়েছে। পৌরাণিক কথা অনুযায়ী ভগবান শ্রীরাম রাবণের মতো বলশালী রাক্ষসকে হত্যা করে অসুর রাজত্ব বিনাশ করার উদ্দেশ্যে অবতার রূপে অবতীর্ণ হন। আর এই কাজে ভগবান শিব তাঁকে সহযোগিতা করতে চেয়েছিলেন, তাই তিনি হনুমানের রূপ ধরে আসেন। তাই হনুমানজি হলেন মহাদেবের অবতারী রূপ। আর আপনারা তো জানেন হনুমানজি কেমনভাবে প্রতি পদে পদে শ্রীরামের সহায়তা করেছিলেন, কোনো রকম স্বার্থ বা উদ্দেশ্য ছাড়াই। নিঃস্বার্থভাবে শুধুমাত্র সকলের মঙ্গলের জন্য হনুমানজি যা যা মহান কার্য করেছেন তার জন্য তিনি পূজিত হন। হনুমানজির বিষয়ে আরেকটি কথা পরিষ্কার করে বুঝিয়ে দিই। তাকে কখনো বা কেশরীনন্দন, আবার কখনো পবনসুত বা পবনপুত্র হিসেবেও বর্ণনা করা হয়েছে। আসলে হনুমানজি হলেন বানররাজ কেশরী এবং মাতা অঞ্জলির পুত্র, আর পবনদেব অর্থাৎ বায়ুর দেবতার তিনি ছিলেন মানসপুত্র। অর্থাৎ পবনদেব তাকে নিজের পুত্র সম মানতেন, তাই তিনি তাকে নিজের বেগ এবং শক্তি প্রদান করেছিলেন। সে কারণেই হনুমানজি হাওয়ার বেগে যেখানে ইচ্ছে পৌঁছে যেতে পারতেন খুব দ্রুত। এমনকি উনি সমুদ্রের উপর দিয়েও উড়ে সমুদ্র পার করেছিলেন। তো বন্ধুরা, এই পর্বের যাত্রা এটুকুই। পরের পর্বে আমরা আলোচনা করব যে কোনো দেবদেবীর স্তুতিতে সেই দেবতা বা দেবীর গুণের প্রশংসা কেন এবং কিভাবে করা হয়ে থাকে সে বিষয়ে। পরের পর্বে হনুমান চালিসার আরও অনেক পংক্তি শুনব এবং বুঝব। হনুমান চালিসা আসার কথা কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলি? আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কেমন বন্ধুরা, অহংকার রহিত ভক্তি কীরকম হয়? অহংকার রহিত কর্ম কিভাবে করা যায়? এটা যদি শিখতে হয় তবে হনুমানজিকে দেখে শিখতে হবে। অহংকার করার অর্থ হল সব কথাই শুধু আমি আমি করা। যেমন আমি এই করেছি, আমি ওই করেছি, যা কেউ করতে পারেনি সেটা আমি করে দেখিয়েছি, আমার মতো কেউ নেই, আমি অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে ভালো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সর্বদাই নিজেকে অন্যদের থেকে উঁচুতে রাখা। অহংকার অনেক ভালো মানুষকেও শুধুমাত্র আমি আমি করা পাঁঠা বানিয়ে দিতে পারে। হনুমানজি রাবণের উপরে যত বল বুদ্ধি পরাক্রম বা শক্তি আরোপ করেছিলেন সে বিষয়ে তার এতটুকু অহংকার ছিল না, কিন্তু তার গর্ববোধ ছিল। তাও শুধু একটি বিষয়, তা হল তিনি ভগবান শ্রীরামের ভক্ত, তাঁর সেবক। শ্রীরামের সেবক হতে পারা, তার কোনো কাজে লাগতে পারা, শুধু এই বিষয়েই তিনি গর্ববোধ করতেন। এটাই ছিল তার জীবনের নিয়ম, যা তিনি খুব সুন্দরভাবে পালন করতেন। এই পর্বে আমরা হনুমানজির এরকমই কিছু মহান কাজ সম্পর্কে শুনব এবং জানব, আর বোঝার চেষ্টা করব যা তিনি নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন। আসুন আমরা এবারে শুনব হনুমান চালিসার একাদশ এবং দ্বাদশ পংক্তিগুলি। लाए सजीवन लखन जियाए, श्री रघुवीर हर्षि उजलाए, रघुपति कीनी बहुत बराई, तुम हम प्रिय भरत ही समभाई। এর অর্থ হল, হে হনুমানজি,
আপনি সঞ্জীবনী বটি এনে লক্ষণকে বাঁচিয়ে তুলেছেন। তাই শ্রী রঘুবীর খুশি হয়ে আপনাকে আলিঙ্গন করেছেন। আপনার এই কাজে খুশি হয়ে শ্রীরাম আপনার ভূয়সী প্রশংসা করেছেন এবং আপনাকে নিজের প্রিয় ভাই ভরতের সমান বলে মনে করেছেন। এটি হনুমানজির ক্ষমতা ও পরাক্রমের খুব জনপ্রিয় একটি কাহিনী। ঘটনাটা আসলে এরকম। রাম এবং রাবণের সেনাদের মধ্যে তখন যুদ্ধ চলছিল। সেই সময়ে মেঘনাদ লক্ষণকে এমন একটি শক্তিশালী ছুঁড়ে মারলেন যে লক্ষণ বেহুঁশ হয়ে গেলেন। সেই সময় তার চিকিৎসার গুরুতর প্রয়োজন দেখা দিল, নতুবা তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত। কি করা উচিত, কি করা যায়, সে বিষয়ে কারোর মাথায় কিছু আসছিল না। শ্রীরামও মনের জোর হারিয়ে ফেলেছিলেন। তখন জাম্বুবানের কথায় হনুমানজি লঙ্কার সেরা বৈদ্য সুসেনকে তার ঘর সমেত উঠিয়ে নিয়ে আসেন। বৈদ্য সুসেন লক্ষণকে পরীক্ষা করে বলেন যে হিমালয় পর্বতের মধ্যে এমন একটি পর্বত আছে যেখানে সঞ্জীবনী বটি পাওয়া যায়। যদি খুব শীঘ্র সেই সঞ্জীবনী বটি আনা যায় তবেই লক্ষণকে বাঁচানো সম্ভব, অন্যথায় আর কোনো উপায় নেই। যুদ্ধ চলছিল লঙ্কায়। সেখান থেকে হিমালয় পর্বত বহু ক্রোশ দূরে উত্তরে। এই অবস্থায় সেই সঞ্জীবনী বটি আনা, তাও অতি অল্প সময়, এ কাজ যদি কেউ করতে পারেন তো তিনি হলেন হনুমানজি। হনুমানজি ওই পর্বতের নাম এবং সেই সঞ্জীবনী ঔষধি কেমন দেখতে তা জানতে চাইলেন। তারপর তিনি ওই পর্বতের অভিমুখে হাওয়ার গতিতে উড়ে চললেন। কিন্তু তিনি সেখানে পৌঁছে দেখলেন সেখানে একই রকম দেখতে অনেক ঔষধি গাছপালা রয়েছে। তাদের মধ্যে কোনটি যে সঞ্জীবনী বটি তা তিনি চিনতে পারলেন না। তার উপর হাতের সময়ও খুব কম। তাই তিনি কোনো কিছু না ভেবে গোটা পর্বতটাই উঠিয়ে নিয়ে লঙ্কায় ফিরে এলেন। ঠিক সময়ে সেই সঞ্জীবনী বটি পেয়ে যাওয়াতে লক্ষণ প্রাণ ফিরে পেলেন। তবেই প্রভু রামসহ অন্য সকলের যেন ধরে প্রাণ এলো। এই অসম্ভব কাজ করে লক্ষণকে প্রাণ ফেরানোর জন্য রাম খুশি হয়ে হনুমানজিকে বুকে জড়িয়ে নিলেন এবং তাকে নিজের ভাইয়ের মতো প্রিয় বন্ধু বলে স্বীকার করলেন। এবার পরবর্তী দুটি পংক্তি শুনে নি। সহাস সহাস বদন তুমহা রোজ সগাও वे अशोकाही श्रीपति कंठ लगाओ वे सनकादि को ब्रह्मादि मुनीषा नारद सारद सहित अहिषा। এর অর্থ হল, শ্রীরাম খুশি হয়ে হনুমানজিকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, তোমার যত প্রশংসা করি, যতই বন্দনা করি, তাও যেন কম মনে হয়। হাজার মুখে তোমার প্রশংসা করলেও যেন মন ভরে না। তোমার কাজ এতটাই মহান যে কোনো শব্দেই তাকে ব্যক্ত করা যায় না। পরবর্তীতে তুলসীদাসজি একথাও বলেছেন যে পৃথিবীতে যত মহান মুনি ঋষি আছেন, সন্ত আছেন, যেমন শ্রী সনক, শ্রী সনাতন, শ্রী সনন্দ, সনত কুমার প্রমুখ মুনি, ব্রহ্মা, নারদ, সরস্বতী মাতা, শেষনাগ প্রভৃতি দেবদেবী সবাই আপনার গুণকীর্তন করেন, কারণ আপনি শ্রীরামজিকে এমন এক সংকট থেকে উদ্ধার করেছেন যার কোনো পরিপূরক হয় না। হনুমানজির এই প্রশংসা পঞ্চদশ পংক্তিতেও দেখা যায়, যেখানে তুলসীদাস বলছেন, জম কুবের দিকপাল জাহাতে কভি কবিদ কই শকে কাহাতে। অর্থাৎ যমরাজ, কুবের প্রমুখ সব দিশার রক্ষক, কবি, বিদ্বান, পণ্ডিত এরকম কেউই গুণের যথার্থ বর্ণনা করতে পারেন না। তার মহত্বের ধারে কাছে কেউ আসতে পারে না। হ্যাঁ, এটাই হলো ভক্তির শক্তি। ভক্তি না থাকলে শক্তি যে কিভাবে মাটিতে মিশে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হলো রাবণ। আর শক্তির সঙ্গে যদি ভক্তি মিশে যায় তাহলে তা কত উচ্চ পর্যায়ে যেতে পারে তার উত্তম উদাহরণ হলেন হনুমানজি। তিনি আমাদের শেখান যে আমাদের কাছে যে সমস্ত শক্তি বা ক্ষমতা আছে তা সবই ভালো কাজে ব্যবহার করার জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের
সেবার জন্য সেই সব শক্তি ব্যবহার করা উচিত। তবেই তার পুরো লাভ আমরা পেতে পারি এবং তবেই তা প্রশংসার যোগ্য হয়ে উঠবে, নতুবা নয়। পরবর্তী পংক্তি এই রকম, তুম উপকার সুগ্রীব হি কিনা, রাম মিলায় রাজপদ দেনা। এর অর্থ হল, হে হনুমানজি, আপনি সুগ্রীবকে রামের সঙ্গে পরিচয় করিয়ে তার প্রভূত উপকার করেছেন, অর্থাৎ তিনি রাজা হতে পেরেছেন। এই পংক্তিটি সেই সময়ের বর্ণনা দেয় যখন শ্রীরাম মা সীতাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। এভাবে খুঁজতে খুঁজতে শ্রীরাম সেই পর্বতে পৌঁছলেন যেখানে বানররাজ সুগ্রীব তার ভাই বালির ভয়ে লুকিয়েছিলেন। প্রতি মুহূর্তে সুগ্রীব বালির দ্বারা আক্রান্ত হবার ভয় আতঙ্কিত হয়ে কাটাতেন। সেই কারণে সুগ্রীবের গুপ্তচরেরা ওই পর্বতে নজর রাখত। তারা যখন ওই পর্বতে শ্রীরাম এবং লক্ষ্মণকে ঘুরে বেড়াতে দেখলেন, তখন তারা সুগ্রীবকে খবর দেয় যে পর্বতে দুজন অচেনা এবং ভীষণ তেজস্বী যুবা পুরুষ ঘুরে বেড়াচ্ছেন। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন কাউকে খুঁজে বেড়াচ্ছেন। হতে পারে তারা বালির পাঠানো সৈনিক যারা আপনার খোঁজে এখানে এসেছেন। এই খবর শুনে সুগ্রীব চিন্তায় পড়ে গেলেন। তিনি তখন হনুমানজিকে বলেন যে, তুমি ব্রাহ্মণের রূপ ধরে ওই যুবকদের কাছে যাও এবং তাদের সম্পর্কে খোঁজ খবর নাও যে তারা এখানে কেন এসেছেন, কোথা থেকে এসেছেন। হনুমানজি তাই করলেন। তিনি ব্রাহ্মণের বেশে তাদের কাছে গেলেন এবং শ্রীরামকে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করলেন। কিন্তু ভগবান রাম বুঝে গিয়েছিলেন যে ব্রাহ্মণের রূপ ধরে তার সামনে হনুমানজি দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে হাসলেন এবং হনুমানজিকে নিজেদের পরিচয় দিয়ে তাদের এখানে আসার কারণ খুলে বললেন। শ্রীরামের পরিচয় পেয়ে হনুমানজি অত্যন্ত খুশি হলেন, এই ভেবে যে তার সামনে তাঁরই প্রভু শ্রীরাম দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে আফসোস করতে লাগলেন যে তিনি তার নিজের প্রভু শ্রীরামকে চিনতে পারলেন না কেন। তারপর তিনি নিজের আসল রূপে ফিরে এসে শ্রীরামের চরণে নিজেকে নিবেদিত করলেন। শ্রীরাম তাকে তুলে ধরে বুকে জড়িয়ে নিলেন। তখন হনুমানজি শ্রীরাম এবং লক্ষ্মণকে নিজের কাঁধে বসিয়ে সুগ্রীবের কাছে নিয়ে চললেন এবং সুগ্রীবের সঙ্গে শ্রীরামের বন্ধুত্ব করিয়ে দিলেন। এই বন্ধুত্বের ফলে দুটো উপকার হলো। প্রথমত, বালিকে হত্যার পর সুগ্রীব নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন। আর দ্বিতীয়ত, রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাম সুগ্রীবের বানর সেনার সাহায্য লাভ করলেন। আর এই সমস্তটাই সম্ভব হলো হনুমানজির জন্য। বন্ধুরা, আমার মনে হয় আপনাদের এই শো বেশ ভালো লাগছে। পরের পর্বে আমরা হনুমানজির দ্বারা কৃত আরও অনেক মহান কাজের বিষয়ে কথা বলবো। সমস্ত হনুমান ভক্তদের জানাই আমার তরফ থেকে রাম রাম। চলুন আজকের পর্ব শুরু করি। হনুমান চালিসার সপ্তদশ পংক্তিটি বোঝার চেষ্টা করি, যার মধ্যে হনুমানজির আরও একটি মহান কার্যের বর্ণনা আছে। পংক্তিটি এই রকম, तुम्हारो मंत्र विभीषण माना, लंकेश्वर वही सब जग जाना। এর অর্থ হল, বিভীষণ আপনার উপদেশ পালন করেছেন, ফলে তিনি লঙ্কার রাজা হতে পারলেন, যা সারা পৃথিবী জানে। এই ঘটনা কিছুটা এরকম। হনুমানজি সমুদ্র পার করে যখন লঙ্কানগরে পৌঁছলেন, তখন তিনি শুশুকের রূপ ধারণ করে সমগ্র লঙ্কা রাজ্য ঘুরে ঘুরে দেখতে লাগলেন। সেই সময় পুরো লঙ্কা রাজ্যে তুলসী গাছ আছে এমন একটিমাত্র ঘর তিনি খুঁজে পেলেন। সেই ঘর থেকে ভক্তিভাবের শক্তি নির্গত হচ্ছিল। হনুমানজি বুঝতে পারলেন এটি নিশ্চয়ই কোনো সাত্ত্বিক ভক্তের ঘর। হ্যাঁ, ওই ঘর ছিল রাবণের ছোট ভাই বিভীষণের। হনুমানজি বিভীষণের সঙ্গে দেখা করলেন। কিছুক্ষণ তাকে যাচাই করার পর তিনি বুঝতে পারলেন যে বিভীষণ রাক্ষসকুলের সন্তান হলেও খানিকটা সাত্ত্বিক প্রকৃতির। তিনি ধর্ম আর সত্যের পথে চলেন, কারণ তিনি শ্রীরামের ভক্ত। তখন হনুমানজি বিভীষণকে নিজের পরিচয় দিলেন
বিভীষণ তাকে মাতা সীতার খবর দিলেন। তখন হনুমানজি বিভীষণকে বোঝালেন যে তাঁর উচিত দুরাচারী রাবণের সঙ্গ পরিত্যাগ করে ধর্ম ও সত্যের প্রতীক শ্রীরামের পাশে থাকা, আর এই ধর্মযুদ্ধে রামকে সাহায্য করা। বিভীষণও হনুমানজির এই কথায় সহমত হলেন। প্রথমে তিনি নিজের ভাই রাবণকে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি যেন রামের সঙ্গে শত্রুতার অবসান ঘটিয়ে সীতা মাতাকে সম্মানের সঙ্গে রামের কাছে ফিরিয়ে দেন। কিন্তু অনেক বোঝানোর পরেও রাবণ তা করলেন না। উল্টে বিভীষণকেই তিনি লঙ্কা থেকে বিতাড়িত করলেন। এরপর বিভীষণ শ্রীরামের চরণে আশ্রয় নিলেন। পরবর্তী সময়ে রাবণ বধের পর তিনি লঙ্কার রাজা হন। বিভীষণের রাজত্বকালে পাপ নগরী লঙ্কা রাম রাজ্যে পরিণত হল। আর এই সব সম্ভব হয়েছিল হনুমানজি বিভীষণকে রামের মহিমা বোঝানোর ফলে। পরের পংক্তিটি এই রকম: युग सहस्र योजन पर भानु লীল তাই মধুর ফল জানু। এর অর্থ হল, হাজার হাজার মাইল দূরে অবস্থিত সূর্যকে ছোটবেলায় হনুমানজি একটা লাল ফল মনে করে মুখে পুরে নিয়েছিলেন। এই চমৎকার কাহিনী কিছুটা এরকম। হনুমানজি যখন খুব ছোট ছিলেন তখন আকাশে লাল সূর্যকে দেখে তিনি মনে করেছিলেন এটি কোনো মিষ্টি ফল। বালক হনুমান তখন সূর্যের দিকে উড়ে চললেন এবং সূর্যকে ফল মনে করে মুখের মধ্যে পুরে নিলেন। ফলে সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেল, চারিদিকে হাহাকার পড়ে গেল। তখন দেবরাজ ইন্দ্রের কাছে খবর গেল যে সূর্যদেব বিপদে আছেন। খবর পেয়েই দেবরাজ ইন্দ্র নিজের ঐরাবত হাতির পিঠে বসে বজ্রকে অস্ত্র হিসেবে ধারণ করে সূর্যের উদ্ধারে বেরিয়ে পড়লেন। তখন উনি দেখলেন যে একটি ছোট বালক সূর্যদেবকে মুখের মধ্যে নিয়ে খেলা করছে। তিনি ওই বালকের হাত থেকে সূর্যদেবকে রক্ষা করার অনেক চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। এর ফলে তিনি ক্রোধান্বিত হলেন। কিন্তু হনুমানের শক্তি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি এও জানতেন না যে হনুমানজি নিজেই ভগবান শিবের অবতার। তাই ক্রোধের বশে ইন্দ্রদেব হনুমানকে নিজের বজ্রের দ্বারা আঘাত করলেন। এর ফলে হনুমানের চোয়ালে জোরে আঘাত লাগে এবং তার মুখ খুলে যায়। সেখান থেকে সূর্যদেব বাইরে বেরিয়ে আসেন। এই আঘাতে বালক হনুমান বেহুশ হয়ে ধরাতলে পতিত হন। তার চোয়াল ভেঙে যায়। চোয়ালকে সংস্কৃতে হনু বলা হয়, তাই তিনি হনুমান নাম অর্জন করেন। এই ঘটনায় পবনদেব ক্রোধিত হয়ে নিজের গতি রুদ্ধ করে দেন। সমগ্র পৃথিবী বায়ুর অভাবে ছটফট করতে থাকে। পবনদেবের রাগ নিবারণ করার উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা হনুমানকে সুস্থতা প্রদান করেন। এরপরে পবনদেব শান্ত হন এবং স্বাভাবিক বায়ু চলাচল শুরু হয়। সকল প্রাণী তাদের দমিত শ্বাস আবার ফিরে পায়। এই ঘটনার পরে সকল দেবতারা একত্রিত হয়ে বালক হনুমানকে বরদান ও শক্তি প্রদান করেন। ভগবান ব্রহ্মা হনুমানকে এই বর দিলেন যে কোনো রকম অস্ত্রশস্ত্র হনুমানকে কখনো আঘাত দিতে পারবে না। দেবরাজ ইন্দ্রের বরে হনুমানের শরীর বজ্র কঠিন হওয়ার আশীর্বাদ পেল। যমরাজ তাকে দীর্ঘ আয়ু এবং সুস্থ শরীর লাভ করার আশীর্বাদ দিলেন। সূর্যদেব তাকে শ্রেষ্ঠ জ্ঞান এবং বুদ্ধি লাভ করার বরদান দিলেন। বরুণদেব তাকে এই বর দিলেন যে জল থেকে তার কখনো কোনো বিপদ হবে না। এইভাবে অন্যান্য সকল দেবদেবীরা হনুমানকে বরদান করলেন। কিন্তু হনুমানজি কখনোই কোনো বরদানেরই বা কোনো শক্তিরই অপপ্রয়োগ করেননি। সারা জীবন তিনি ধর্মের পথে চলেছেন এবং শ্রীরামের আজ্ঞা পালন করেছেন। হনুমানজির সকল গুণের থেকে বড় এই গুণটি আমাদের শেখায় যে আমাদের কখনোই নিজের ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। সঠিক জায়গায় প্রয়োজনে তা প্রয়োগ করা উচিত। তবেই তা আমাদের এবং আমাদের চারপাশের সকলের মঙ্গল করবে। অন্যথায় শুভ শক্তি ও অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। এবার আসুন ঊনবিংশ এবং বিংশ পংক্তি দুটি জেনে নিই। প্রভু মুদ্রিকা মেলি মুখমাই জলধি লাং গয়ে अजरा जनाई दुर्गम कार्य जगत किए चेते
সুগম অনুগ্রহ তুমহারে তেতে। এর অর্থ হল, আপনি প্রভু শ্রীরামের দেওয়া আংটি, যেটি মাতা সীতাকে দেখানোর জন্য রাম দিয়েছিলেন, সেটিকে মুখের মধ্যে রেখে এক লাফে সমুদ্র পার করলেন। এটি একটি অসম্ভব কাজ ছিল। এ কাজ কেউ করতে পারে না, কিন্তু আপনি তা করে দেখালেন। আর এতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হয়নি, কারণ জগৎ সংসারে যত কঠিন কাজ আছে, যত অসম্ভব কাজ আছে, সে সবই একমাত্র আপনার দ্বারাই সম্ভব। আর আমরা যারা আপনার ভক্ত, তারাও আপনার কৃপায় সমস্ত কঠিন কাজ অনায়াসে করতে সক্ষম হই। রামচরিত মানসে তুলসীদাস একথা বারবার বলেছেন যে পৃথিবীতে এমন কোন কঠিন কাজ আছে যা হনুমানজি করতে পারেন না, অর্থাৎ তিনি সব কিছুই করতে পারেন। আসুন পরবর্তী পংক্তিগুলি শুনি। রাম দুয়ারে তুম রখওয়ারে, खोत न आ गया बिन पाहे सरे, सब सुख लहे तुम्हारी ही शरणा, तुम रक्षक काहे को डरना। অর্থাৎ আপনি হলেন শ্রীরামের দুয়ার রক্ষক। আপনার আজ্ঞা ছাড়া শ্রীরামের দুয়ারে কারও প্রবেশ সম্ভব নয়। অর্থাৎ আপনার কৃপা ছাড়া শ্রীরামজির কৃপা পাওয়া মুশকিল। হে হনুমানজি, আপনার স্মরণে এলে পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত আনন্দ পাওয়া যায়। আপনি যার রক্ষক, তার আবার কিসের ভয়? আপনার নামই মনে নির্ভয়তা এনে দেয়। যেমন এই পংক্তিতে বলা হয়েছে, হনুমানজির কৃপা ছাড়া শ্রীরামের কৃপা লাভ করা সম্ভব নয়। আসলে এই কথাটির খুব গভীর একটা অর্থ আছে। হনুমানজি হলেন নিষ্কাম ভক্তি এবং নিঃস্বার্থ সেবার প্রতীক। যতক্ষণ না আমাদের ভক্তি নিঃস্বার্থ হয়, শুদ্ধ হয়, যতক্ষণ না পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য আমাদের মনে সেবা ভাব জাগে, ততক্ষণ আমাদের ভক্তি পূর্ণতা পায় না এবং শ্রীরামের কৃপা লাভ করে না। আমরা ঈশ্বরকে এমনি এমনি পেতে পারি না। তার জন্য আমাদের চিন্তা এবং কর্মের মধ্যে শুদ্ধ ভক্তি থাকা জরুরি। তবেই আমরা শ্রীরামের কৃপা লাভ করতে পারি। ভক্তির অপর নামই হলো আনন্দ। এ আনন্দ এমন যে তা কখনো কমে না, কেবল বাড়তেই থাকে। যেমন কোনো মিষ্টি কতখানি সুস্বাদু তা একমাত্র তা খেলে তবেই বোঝা যায়, তেমনি ভক্তির আনন্দকেও এভাবে বলে প্রকাশ করা যায় না। ভক্তির মধ্যে কী সুখ আছে তা কেবল প্রকৃত ভক্ত হলে তবেই জানা যায়। তাই দুনিয়াদারিতে বিভিন্ন গ্যাজেট এবং মনোরঞ্জনের জিনিসে সাময়িক সুখ খোঁজার বদলে প্রকৃত ভক্ত হয়ে যান, তবেই সারা জীবন সুখী থাকতে পারবেন। হনুমান চালিসার পরবর্তী পংক্তিগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের এই শো আপনাদের ভালো লাগছে। সমস্ত হনুমান ভক্তদেরকে আমার তরফ থেকে জানাই রাম রাম। বন্ধুরা, আমি আশা করি হনুমানজির এই মহান কীর্তি এবং গুণগাথা শুনতে শুনতে আপনাদের ভক্তি নিশ্চয়ই বৃদ্ধি পাচ্ছে। আগে হয়তো এমন হতো যে হনুমান চালিসা পড়তে পড়তে কোনো কোনো জায়গা আপনারা বুঝতে পারতেন না, কিন্তু অভ্যাসবশত পড়ে যেতেন। এখন সেই অর্থগুলো পরিষ্কার বুঝতে পারছেন আশা করি। তাহলে চলুন শুরু করি এই শোয়ের পরবর্তী পর্ব, আর বোঝার চেষ্টা করি হনুমান চালিসার 23তম পংক্তিটি। পংক্তিটি এরকম: আপনি তেজো সমালো হো আপে, তিনু হো লোক হকতে কাঁপে। এর অর্থ হল, হে হনুমানজি, আপনার নিজের তেজ, নিজের বেগ একমাত্র আপনিই সামলে রাখতে পারেন, আর কেউ তা রোধ করতে পারে না। ত্রিভুবন আপনার তেজে আতঙ্কিত হয়ে কাঁপতে থাকে। বন্ধুরা, আপনারা তো আগের পর্বে শুনেছেন যে হনুমানজিকে বালক অবস্থায় সমস্ত দেবদেবীরা তাদের নিজেদের শক্তি এবং সিদ্ধি দান করেছিলেন। সেই কারণেই ওনার শক্তি এবং ওনার তেজ অন্য সমস্ত প্রাণী এবং দেবদেবীদের থেকে অনেক গুণ বেশি। হনুমানজিকে যদি কেউ শক্তির দ্বারা পরাস্ত করতে পারেন, তবে তিনি তা নিজেই। পৃথিবীতে এমন আর কোনো শক্তি নেই যা হনুমানজিকে দমিয়ে রাখতে পারে। লঙ্কায় যখন হনুমানজিকে
রাবণের সেনারা বন্ধনে আবদ্ধ করেছিলেন, তা হনুমানজি নিজের ইচ্ছায় আবদ্ধ হয়েছিলেন বলেই করতে পেরেছিলেন। কারণ তখন তার পক্ষে রাবণের সামনে যাওয়াটা বেশি জরুরি ছিল। রাবণকে প্রভু রামের শক্তি দেখানো দরকার ছিল। আর যখনই এই উদ্দেশ্য পূরণ হল, ঠিক তখনই তিনি সেই বন্ধন ছিঁড়ে বেরিয়ে গেলেন। হনুমানজিকে তিনি নিজে ছাড়া আর কেউ যদি দমিয়ে রাখতে পারেন, তবে তিনি হলেন প্রভু শ্রীরাম। কিন্তু তা শক্তি দিয়ে নয়, প্রেম দিয়ে। হনুমানজি কেবল একটি বন্ধনে নিজেকে আবদ্ধ রেখেছেন, তা হল প্রভু রামের প্রেম, রামের প্রতি তার ভক্তি। হনুমানজি আমাদের শিখিয়েছেন, যে কাজ শক্তি দ্বারা করা যায় না, সে কাজ ভালোবাসা দিয়ে অনায়াসে করা যায়। প্রেমই কেবল পারে মানুষকে নত করতে। তাই কাউকেই নিজের ক্ষমতা দিয়ে দমানোর চেষ্টা করবেন না। সকলের প্রতি প্রেমপূর্ণ ব্যবহার করুন। সকলের জন্য শুভ চিন্তা, করুণা আর সম্মান রাখুন। তাহলেই দেখবেন কারোর ওপর কোনো রকম জোর জবরদস্তি করতে হবে না। সবাই নিজে থেকেই খুশি মনে আপনার প্রেমের সামনে নত হবেন। আসুন এবার পরবর্তী পংক্তিটি শুনে নিন। ভূত পিসাচ নিকট नहीं आओवे, মহাবীর জব নাম শোনাবে। এর অর্থ হল, যেখানে মহাবীর হনুমানের নাম জপ করা হবে, সেখানে কোনো ভূত পিশাচ ধারে কাছে আসতে পারবে না। আপনারাও রাতের বেলা যখন আপনি কোনো জনমানবহীন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করে যদি আতঙ্কিত হন, তাহলে এই পংক্তিগুলি অবশ্যই মনে মনে আওড়ে থাকবেন এবং এর দ্বারা নিজের ভয়কে জয় করে থাকবেন। আসলে হনুমানজিকে প্রেত বাধা থেকে মুক্তি দেওয়ার দেবতা হিসেবে মনে করা হয়। আমাদের দেশে এরকম অনেক জায়গায় হনুমানজির মন্দির আছে, যেখানে প্রেত বাধা থেকে মুক্তি দেওয়া হয়। তবে হনুমানজির নামেই এমন শক্তি আছে, যা জপ করলে মানুষের মন থেকে ভয়, ভীতি, আতঙ্ক ইত্যাদি সমস্ত নেতিবাচক চিন্তা দূর হয়ে যায়। তখন মানুষ নিজেকে সুরক্ষিত বলে মনে করে। তখন সে বিশ্বাস করতে থাকে যে হনুমানজির শক্তি তার সঙ্গে আছে। তাহলে আর কোনো খারাপ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাসই মানুষকে মানসিক শান্তি দেয়। আর তখন সে তাহলে আর কোনো খারাপ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাসই মানুষকে মানসিক শান্তি দেয়। আর তখন সে তার সমস্ত ভয়কে জয় করতে পারে। দ্বিতীয় কথা হলো, যে মানুষ হনুমানজির ভক্ত, তার চিন্তা, ভাবনা, কথাবার্তা, ব্যবহার এতটাই সুন্দর, মার্জিত ও উচ্চ পর্যায়ের হয়ে থাকে যে তার কাছে কোনো নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি আসতেই পারে না। তাই সে সব রকম অশুভ শক্তির প্রভাব থেকে দূরে থাকতে পারে। হনুমান চালিসার 25 এবং 26তম পংক্তিগুলি হল এই রকম। না সে রোগ হরে সব वीरा, जपत निरंतर हनुमत वीरा, संकट ते हनुमान छुड़ावे, मन करम वचन ध्यान जुलावे। হে বীর হনুমানজি, যে নিয়মিত আপনার নাম জপ করে, সে সব রকম রোগ থেকে মুক্তি লাভ করে। মানসিক হোক বা শারীরিক, সব রকম পীড়া থেকে সে মুক্ত হয়। হে হনুমানজি, নিজের মন, কর্ম, কথা সব কিছুতে আপনার নাম জপ করে তার সমস্ত সংকট আপনি দূর করে দেন। একটা কথা যেটা আমাদের সকলকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে, সেটা হলো, আমাদের জীবনে যত রকম সমস্যা এসে উপস্থিত হয়, শারীরিক, মানসিক ইত্যাদি সমস্যা, সেই সমস্ত সমস্যার মূল কিন্তু আমাদের মন। এই কথা তো বিজ্ঞানেও স্বীকৃত যে আমরা যা যা চিন্তা করি তার ভালো এবং খারাপ দুরকম প্রভাবই আমাদের শরীর এবং মনের উপরে পড়ে, যা আমাদের জীবনকেও প্রভাবিত করে। যেমন ধরুন, যদি আপনি সবসময় এটা ভাবতে থাকেন যে আপনার সময়টা ভালো যাচ্ছে না, আপনার সঙ্গে সবসময়ই খারাপ হচ্ছে, আপনার কোনো বন্ধু নেই, কোনো শুভাকাঙ্ক্ষী নেই, এই সব চিন্তা যদি আপনাকে সারাক্ষণ ঘিরে থাকে, তাহলে বিশ্বাস করুন এইগুলি আপনার জীবনে খুব শীঘ্রই সত্যি হয়ে দেখা দেয়, যা হয়তো হওয়ার কথা ছিলই না। মানসিক অশান্তি, খারাপ চিন্তাভাবনা
ভালো স্বাস্থ্যবান মানুষকেও অসুস্থ করে ফেলতে পারে। এজন্যই বলা হয়, নিজের চিন্তাভাবনা সঠিক রাখুন, ইতিবাচক চিন্তা করুন। আর এই ইতিবাচক চিন্তা করার জন্য সবথেকে ভালো উপায় হল নিজের চঞ্চল মনকে দেবতার চরণে অর্পণ করা, তাতে ভক্তিভাব নিয়ে আসা। আর যদি সেই ভক্তি হনুমানজির মতো দেবতার চরণে অর্পিত হয়, তাহলে তো সোনায় সোহাগা। তাই বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা আবার হনুমান চালিসার পরবর্তী পংক্তিগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের এই শো আপনাদের ভালো লাগছে। তাহলে কথা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য সমস্ত হনুমান ভক্তদেরকে আমার তরফ থেকে জানাই রাম রাম। যদি আপনি এই বিশ্বাস নিয়ে হনুমানজির প্রতি ভক্তি রেখে হনুমান চালিসা পড়েন যে উনি আপনার সমস্ত সংকট, সমস্ত দুঃখ দূর করে দেবেন, উনি আপনার জীবনের সমস্ত কিছু খেয়াল রাখবেন, তাহলেই দেখবেন আপনার সমস্ত চিন্তা, সমস্ত ভার হনুমানজির চরণে অর্পিত হয়েছে, আর আপনি ভারমুক্ত হয়ে সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। হনুমানজির কৃপায় আপনার জীবনে ধীরে ধীরে সমস্ত কিছু ঘটবে যা যা আপনি চেয়েছিলেন, যেমন সুখ, শান্তি, খুশি, সুস্থতা, সুঅভ্যাস ইত্যাদি। তবে হ্যাঁ, আপনি যদি এটা ভেবে থাকেন যে আপনার কাছে আপনার প্রতিবেশীর থেকে বেশি ধন সম্পদ থাকবে, অনেক বড় বাড়ি থাকবে, হনুমানজি আপনাকে দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তি করে তুলবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এরকমটা হয় না। আসলে এরকমটা হলে তার ভক্তি থাকে না, সেটা ব্যবসা হয়ে যায়। আর হনুমানজির সঙ্গে তো আমাদের ব্যবসার সম্পর্ক নয়, ভক্তির সম্পর্ক, তাই না? তাই মনে প্রকৃত ভক্তি রাখুন, ভালো কাজ করুন, ভালো চিন্তা করুন, বাকি সব কিছু হনুমানজি দেখে নেবেন। হনুমান চালিসার পরবর্তী দুটি পংক্তি এই রকম। सब पर राम तपस्वी राजा, दिन के कार्य सकल तुम साजा, और मनोरथ जो कोई लाओवे, सो ही अमित जीवन फल पाओवे। এর অর্থ হল, হে হনুমানজি, আপনি তপস্বীর জীবন যাপন করছেন। রাজা শ্রীরামের সমস্ত কঠিন কার্য আপনি অনায়াসে সম্পন্ন করেছেন, তার সমস্ত উদ্দেশ্য সফল করেছেন। তাই যার সঙ্গে আপনি থাকেন, যার উপরে আপনার কৃপা বর্ষিত হয়, তার সমস্ত কাজ সুসম্পন্ন হয়। আপনার করুণায় প্রাপ্ত ফল কখনো শেষ হয় না। এর অর্থ হল, হে হনুমানজি, আপনি তপস্বীর জীবনযাপন করছেন, রাজা শ্রীরামের সমস্ত কঠিন কার্য আপনি অনায়াসে সম্পন্ন করেছেন, তার সমস্ত উদ্দেশ্য সফল করেছেন। তাই যার সঙ্গে আপনি থাকেন, যার উপরে আপনার কৃপা বর্ষিত হয়, তার সমস্ত কাজ সুসম্পন্ন হয়। আপনার করুণায় প্রাপ্ত ফল কখনো শেষ হয় না। বন্ধুরা, একটা কথা যা আমি আগেও বলেছি, আবারও বলছি, যে ভক্তি আসলে করার মতো কোনো বিশেষ কাজ নয়। নিয়ম করে বসে বসে পাঠ করা বা জপ করার নামও ভক্তি নয়। ভক্তি হলো মনের পবিত্র ভাব। সেটা তখনই সফলতা পায় যদি মন পরিষ্কার ও শুদ্ধ থাকে। এ কথা বিভিন্ন জায়গায় বারবারই বলা হয়ে থাকে যে হনুমানজির কাছে অথবা অন্য যে কোনো দেবদেবীর কাছে আমরা যাই চেয়ে থাকি সবই পেতে পারি। এই উদ্দেশ্যেই মানুষ ভক্তি করতে শুরু করে। কিন্তু তাদের সকলের ইচ্ছা পূরণ হবে কি হবে না তা নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর। প্রথমত, তার ভক্তি কতটা শুদ্ধ, এবং দ্বিতীয়ত, তার ইচ্ছা কতটা মহান তার উপর। তার কোনো প্রার্থনা বা ইচ্ছায় অন্যের কোনো ক্ষতি হচ্ছে না তো। তৃতীয়ত, সে যা চাইছে তাতে সে কর্মবিমুখ হয়ে পড়ছে না তো। যেমন ধরুন, যদি কোনো অলস ব্যক্তি যে কোনো কাজ করে না, সে যদি ভগবানের পূজা করতে শুরু করে এবং ভাবে যে আমি ভগবানের পূজা করলাম, তাহলে আমার মাসে 50,000 টাকা উপার্জন এমনি এমনি হয়ে যাবে, তাহলে আপনারাই বলুন, তার এই ইচ্ছা কি পূরণ হওয়ার যোগ্য? ঈশ্বরকে এই ইচ্ছা পূরণ করবেন? না, কখনোই না।
তিনি তাকে এ কথাই বলবেন যে যাও, উঠে কিছু কাজের চেষ্টা করো, তারপর দেখা যাবে। কিন্তু আমরা যদি প্রকৃত ভক্তি করি তাহলে আমাদের ইচ্ছাগুলোও শুদ্ধ হয়ে ওঠে। তাই আমাদের উচিত শুধু নিজের জন্য নয়, সকলের জন্য মঙ্গল কামনা করা, সকলের ভালোর কথা চিন্তা করা। তাই ভক্তির সাথে সাথে আমাদের ভাব, কর্ম, চিন্তা সব কিছুরই যদি উত্তরণ ঘটে তবে তার সুফল অবশ্যই আমরা পাই। আপনি যা কিছু পাওয়ার যোগ্য তা অবশ্যই ভগবান আপনাকে দেবেন। মনের মধ্যে এই বিশ্বাস অটুট রেখেই ভক্তি করা উচিত। বন্ধুরা, আমরা ভগবান হনুমানজির গুণগান করতে করতে পৌঁছে গেছি হনুমান চালিসার 29তম পংক্তিতে। তাহলে আসুন পরবর্তী দুটি পংক্তি শুনে নিই এবং বোঝার চেষ্টা করি। সেগুলি হলো এই রকম: चारों युग पर ताप तुम्हारा है, पर सिद्ध जगत उजियारा, साधु संत के तुम रखवारे, असुनिकंदन राम दुलारे। এই পংক্তিগুলিতেও তুলসীদাসজি হনুমানজির গুণকীর্তন করেছেন। তিনি বলছেন, হে হনুমানজি, 4 যুগের ওপর আপনার নাম যশ ছড়িয়ে আছে, সবাই আপনার প্রতাপের গুণগান করে। এই 4 যুগ হল সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ। আপনার কীর্তি জগতের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে আছে। পৃথিবীতে এমন কে আছে যে হনুমানজির মহান চরিত্র সম্পর্কে জানে না? হনুমানজি হলেন সবথেকে জনপ্রিয় দেবতা। তুলসীদাসজি আরও বলেছেন যে, হে রামভক্ত হনুমান, আপনি সাধু, সন্ত, ভক্ত এবং সজ্জন মানুষদের সর্বদা রক্ষা করেন এবং অসুর প্রবৃত্তির মানুষদের অর্থাৎ খারাপ মানুষদের বিনাশ করেন। হনুমানজির সম্পর্কে এরকম আরও অনেক গাথা প্রচলিত আছে। সেগুলো থেকে আমরা জানতে পারি যে কিভাবে উনি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ভক্তদের রক্ষা করেছেন এবং দুষ্টের বিনাশ করেছেন। কবি তুলসীদাসের নিজের জীবনেও অনেকবার এমন হয়েছে যখন হনুমানজি তার সহায়তা করেছেন। এই প্রসঙ্গে একটি কথা বুঝতে হবে, এমন নয় যে হনুমানজি তার ভক্তদের রক্ষা করার সময় সেই রূপ ধারণ করেই আসবেন যে রূপে আমরা তাকে চিনি। এমন সময় তো এমনও হয় যে যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমাদের কোনো আপনজন আমাদের সাহায্য করতে আসে না, কিন্তু হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে কোনো না কোনো মানুষের মাধ্যমে সেই সাহায্য আমরা পেয়ে যাই। আমাদের এই সাহায্য তখন যেন জাদুর মতো লাগে। আসলে এই সাহায্য তখন আমাদের ঈশ্বরের কাছ থেকেই আসে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমরা সেই মানুষটিকে চিনতে চেষ্টা করি যিনি আমাদের সাহায্য করলেন, কিন্তু ওই মানুষটি তো শুধুমাত্র একটি মাধ্যম। আসল সাহায্য তো আসে ঈশ্বরের কাছ থেকে। তাই যখনই কোনো সাহায্যের প্রত্যাশা রাখবেন তা শুধুমাত্র ঈশ্বরের কাছেই রাখবেন। তিনি কোনো না কোনো মানুষকে মাধ্যম হিসেবে গ্রহণ করে ঠিক আপনার কাছে পৌঁছে যাবেন এবং আপনাকে রক্ষা করবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিন। এটা কখনোই ভাববেন না যে তিনি আপনার জন্য কিছু করেননি। আপনার বিপদে আপনাকে রক্ষা করার সমস্ত আয়োজন তিনিই তো করেন। এবার আসুন পরবর্তী পংক্তিটি শুনে নিই। অষ্টসিদ্ধি নো নিধিক দাতা, অশ্বর দিন জানকী মাতা। তুলসীদাসজি বলেছেন, হে হনুমানজি, আপনি অষ্টসিদ্ধি এবং নবনিধির স্বামী এবং তার সুফল নিজের ভক্তদেরও দেন। আপনি মাতা জানকীর কাছ থেকেও অমরত্বের বরদান লাভ করেছেন। শাস্ত্রে যে 8 সিদ্ধির উল্লেখ আছে সেগুলো হলো, প্রথম সিদ্ধি হল অনিমা, যার দ্বারা নিজের শরীরকে একটি ছোট অণুর মতো করতে পারেন। দ্বিতীয় সিদ্ধি হল মহিমা, এর দ্বারা আপনি নিজের শরীরকে যতটা ইচ্ছা বড় করে তুলতে পারেন। এই দুটি সিদ্ধি হনুমানজি অনেকবার প্রয়োগ করেছেন, কিন্তু তা কেবল ভগবান শ্রীরামের কার্য সাধন করার জন্য। কখনোই তিনি তা নিজের লাভের কথা ভেবে প্রয়োগ করেননি। তৃতীয় সিদ্ধি হল গরিমা,
এর দ্বারা শরীরকে অনেক ভারী করা যায়। সেই কাহিনী তো আপনারা নিশ্চয়ই জানেন যে রাবণের দরবারে যখন বালিপুত্র অঙ্কদ শ্রীরামের দূত হয়ে গিয়েছিলেন, তখন কেউ তার পা নাড়াতে পর্যন্ত পারেননি। এই শক্তি এই তৃতীয় সিদ্ধি লাভের মাধ্যমে পাওয়া যায়। চতুর্থ সিদ্ধি হল লঘিমা। এর দ্বারা শরীরকে যতটা ইচ্ছা হালকা করে তোলা যায়। এই সিদ্ধির প্রয়োগ করে হনুমানজি ভারহীন হয়ে আকাশে উঠতে পারতেন। এর সাহায্যেই তিনি সমুদ্র পার করেছিলেন। পঞ্চম সিদ্ধি হল প্রাপ্তি। এর মাধ্যমে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই যে কোনো জায়গায় যাওয়া যায়। এই সিদ্ধি কাজে লাগিয়ে হনুমানজি লঙ্কার ব্যাপারে খোঁজ খবর করেছিলেন। ষষ্ঠ সিদ্ধি হল প্রকাম্য। এর মাধ্যমে সমস্ত সদিচ্ছা পূরণ করা যায়। অবাক হওয়ার মতো বিষয় হল, হনুমানজির কাছে এত রকম সিদ্ধি ছিল, কিন্তু তা কখনোই তিনি নিজের স্বার্থে বা প্রয়োজনে ব্যবহার করেননি। কারণ তার মনে সর্বদা একটাই ইচ্ছা ছিল, তা হল শ্রীরামের চরণে ভক্তি নিবেদন করা, তাঁর সেবা করা। সপ্তম সিদ্ধি হল ঈশিত। এই সিদ্ধি লাভের মাধ্যমে মানুষের কাছে যে কোনো প্রাণী বা বস্তুর ওপরে সম্পূর্ণ অধিকার স্থাপনের ক্ষমতা আসে। কিন্তু হনুমানজি এই সিদ্ধিরও কখনো অপব্যবহার করেননি। অষ্টম সিদ্ধি হল বশিষ্ঠ। এই সিদ্ধির দ্বারা মানুষ যে কোনো প্রাণীকে নিমেষেই বশ করার ক্ষমতা রাখে। হনুমানজি এই সব রকম সিদ্ধির মালিক এবং 9 রকম নিধি অর্থাৎ সম্পদের স্বামী ছিলেন। তবু ওনার নম্রতা দেখুন, অহংকারহীন মনোভাব দেখুন। তিনি শুধু শ্রীরামকে সেবা করেই খুশি হতেন। তার দরবারে দ্বারপাল হয়েই সুখী থাকতেন। তিনি নিজের ভক্তদেরকেও এই সিদ্ধি এবং নিধি দেবার ক্ষমতা রাখেন। কিন্তু এগুলি পাওয়ার যোগ্যতা একমাত্র সেই ভক্তেরই থাকতে পারে যার ভক্তি এবং বুদ্ধি হনুমানজির মতো শুদ্ধ এবং পবিত্র, যে কখনো ভক্তিভাব থেকে প্রাপ্ত এই সমস্ত গুণের অপব্যবহার করবে না। পরবর্তী পংক্তিগুলির মধ্যে আমরা জানতে পারব যে সীতামাও হনুমানকে কিছু বর দিয়েছিলেন। কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলি? আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কেমন? যখন হনুমানজি মাতা সীতার খোঁজ করতে করতে লঙ্কায় পৌঁছলেন এবং অশোক বনে ওনার দেখা পেয়ে তাকে শ্রীরামের সংবাদ দিলেন, একই সঙ্গে সীতা মাতাকে ভরসা দিলেন যে খুব শীঘ্র প্রভু রাম তাকে উদ্ধার করতে লঙ্কায় আসবেন, তখন মাতা সীতা খুব খুশি হলেন। এরপর তিনি হনুমানজিকে অমরত্ব লাভ করার বরদান দিলেন। কথিত আছে যে হনুমানজি এখনও এই পৃথিবীতেই আছেন, উনি দেহত্যাগ করেননি। এই কারণেই তিনি ভক্তদের প্রার্থনা তাড়াতাড়ি জানতে পারেন এবং তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। পরবর্তী পংক্তিটি এই রকম: রাম রসায়ন তুমহারি হে পাশা, সদা রহে রঘুপতি কে দাসা। এর অর্থ হল, হে হনুমানজি, আপনার কাছে রাম নামের এমন এক রসায়ন আছে, এমন এক ঔষধি আছে যা আপনাকে বিশ্বস্ত রাখে আর আপনার ভক্তদেরও বিশ্বস্ত রাখে। আপনি সর্বদাই শ্রীরামের নিকটে থাকেন, তাঁর দাস হয়ে তার সম্মুখে থাকেন, আর এতেই আপনি সুখী থাকেন। একথা তো সত্য যে যার কাছে রাম নামের মতো অমৃত আছে, তার আর ঔষধের কি দরকার? রাম নামের এই অমৃতই ভক্তের শরীর এবং মনকে সুস্থ ও সুন্দর রাখে। তুলসীদাসজি হনুমানজির মহিমা গাইতে গাইতে বলেন যে, तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। অর্থাৎ ভক্ত যদি হনুমানজির ভজন করে তাহলে তার মাধ্যমে সে শ্রীরামের কৃপাও লাভ করবে এবং তার সারা জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে ভগবান শিবের পূজা করলে ভগবান রামও খুশি হন, আবার প্রভু রামের পূজা করলে ভগবান শিব খুশি হন। দেবী মাতার পুজো করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়।
আর হনুমানজির পুজো করলে শ্রীরাম এবং শ্রীরামের পুজো করলে হনুমানজি প্রসন্ন হন। আসলে আমাদের পূর্বপুরুষরা যারা ঈশ্বরকে খুব কাছ থেকে জানতেন তারা এই কথা বলেছেন, কারণ ভগবানের বিভিন্ন রূপে ভক্ত যে বিভেদ বা পার্থক্য দেখতে পায় তা যাতে দূর হয়ে যায়। ঈশ্বর অর্থাৎ সেই সর্বশক্তিমান তিনি তো একজনই। তুমি যারই পূজা করো না কেন সবই একজনের কাছেই পৌঁছবে। একথা আমাদের বেদেও বলা আছে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, যে ভক্ত আমার যে রূপকে পূজা করে আমি সেই রূপের মধ্যেই তার জন্য ভক্তি স্থাপন করে রাখি, আর তার মাধ্যমেই আমি তাকে তার ভক্তির ফল প্রদান করি। তাই আপনি ঈশ্বরের যে রূপটি পূজা করুন না কেন ঈশ্বর সবেতেই খুশি হবেন, আর এ থেকেই আপনি ভক্তির ফল লাভ করবেন। পরের পংক্তিটি হল, অন্তকাল রঘুবরপুর যাই যাহা জন্ম হরে ভক্ত কাহাই। অর্থাৎ তুলসীদাসজি বলছেন, যখন ভক্তের শেষ সময় উপস্থিত হয় তখন সে শ্রীরাম ধামে চলে যায়, কিন্তু তার এই ভক্তি, শ্রীরাম এবং হনুমানজির প্রতি তার এই নিষ্ঠা তার পরের জন্মেও তার সঙ্গে থেকে যায়। সংস্কারবশত সেই আবার ভক্ত হয়েই জন্মায়। তারপর তার জন্ম জন্মান্তর ধরে শ্রীরামের প্রতি এই ভক্তি ক্রমশ বাড়তেই থাকে এবং সে একজন প্রকৃত রামভক্ত বলেই পরিচিত হয়। ভক্তি যখন সংস্কারের পর্যায়ে উঠে আসে তখন তা চিরকাল আমাদের সঙ্গে থাকে, এই জন্মেও এবং পরবর্তী জন্মেও। প্রতি জন্মেই আমরা ঈশ্বরের কৃপা লাভ করি। পরবর্তী পংক্তিটি এই রকম, और देवता चित्त न धोरी हनुमत से ही सर्व सुख करई। এই পংক্তিটির অর্থ হল, হে হনুমানজি, আপনার সেবা করলে সব রকমের সুখ লাভ হয়, তাই অন্য কোনো দেবতার পূজা করার প্রয়োজন পড়ে না। এই পংক্তিটিকে খুব ভালো করে বুঝতে হবে। এই কথাটির অর্থ এই নয় যে হনুমানজি বাকি সব দেবদেবীদের তুলনায় সুপিরিয়র বা শ্রেষ্ঠ, অথবা বাকি দেবদেবীরা ওনার থেকে ছোট। এর অর্থ শুধু এটাই যে যদি আপনার প্রকৃত ভক্তি এবং নিষ্ঠা হনুমানজির চরণে অর্পণ করেন তাহলে আপনার মনের যা প্রার্থনা তা হনুমানজিকেই জানান। আলাদা করে কোনো দেবদেবীর পুজো পাঠের প্রয়োজন পড়বে না। কিন্তু কেন এরকম মনে করা হয় তার কিছু কারণও আছে। আসুন সেগুলো নিয়ে একটু বলি। যেমন আমরা আগের পর্বে বলছিলাম যে ঈশ্বর নিরাকার, ব্রহ্মরূপী ঈশ্বর একজনই, আর সেই নিরাকার ঈশ্বর বিভিন্ন দেবদেবীর রূপে আমাদের সামনে উপস্থিত হন। তখন আমরা তার বিভিন্ন রূপকে বিভিন্ন দেবদেবীর পরিচয়ে পূজা করি। কিন্তু যে রূপকেই আপনি পূজা করুন না কেন আপনার মনের ভক্তি, শ্রদ্ধা, পূজা সবটাই পৌঁছয় সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। তাই ভক্তরা নিজেদের পছন্দ মতো ঈশ্বরের যে রূপে শ্রদ্ধা রাখতে পারেন সেই রূপেই তাকে পূজা করেন। নয়তো কিছু মানুষের মনে কখনো একটা দ্বিধাবোধ কাজ করে এই ভেবে যে আমরা এই দেবতার পূজা তো করলাম, কিন্তু আরও অন্য অনেক দেবতার পূজা যে বাকি রয়ে গেল, এতে কোনো পাপ হবে না তো? দেবতা অসন্তুষ্ট হবেন না তো? এই ভাবনা থেকে কেউ কেউ আবার মনে করেন যে সকল দেবতার সমান সমান পূজা করলে তবেই আমাদের মঙ্গল হবে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। এরকমটা হয় না। যে রূপেই আপনি আপনার ইষ্টদেবতা বা ইষ্টদেবীকে পূজা করুন না কেন প্রকৃত ভক্তি ও শ্রদ্ধা দিয়ে করুন, তাহলেই ভগবান খুশি হবেন। 10 রকম পথে দৌড়ে বেড়াবার কোনো প্রয়োজন নেই। যে মূর্তিতেই আপনি পূজা করুন না কেন আসলে আপনার পূজা ভগবানের কাছে পৌঁছচ্ছে, কারণ ঈশ্বর এক এবং তার প্রতি প্রকৃত ভক্তি একই চেতনার উন্মেষ ঘটায়। ভগবানের নানা রূপ হতে পারে, কিন্তু দেবদেবীরা কেউ কারোর থেকে ছোট বা বড় নন, সকলেই আমাদের পূজ্য। তুলসীদাসজি আরও বলছেন, সংকট কাটে মিটে সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা। এই পংক্তিটির অর্থ হল, হে হনুমানজি,
যে ভক্ত প্রতিনিয়ত আপনার নাম জপ করে, মনে প্রকৃত ভক্তি নিয়ে আপনার পূজা করে, তার সমস্ত সংকট কেটে যায়, তার সব পীড়া বা অসুখ সেরে যায়। সত্যি বলতে কি, যে ভক্ত ভক্তিতে ডুবে আছে, তাকে কোনো সমস্যা, কোনো দুঃখ, কোনো পীড়া, কোনো কিছুই ছুঁতে পারে না। ঈশ্বরের প্রতি ভক্তির যে অনাবিল আনন্দ, সেই আনন্দই তার সমস্ত দুঃখ হরণ করে নেয়, তাকে সুখসাগরে ভাসিয়ে রাখে। যেমন ধরুন, কারো কাছে যদি অমূল্য একটি হীরা থাকে, তাহলে সে কি ছোট ছোট খুচরো পয়সার হিসেব রাখে? একই রকমভাবে একজন প্রকৃত ভক্ত যখন ভক্তির সুখসাগরে ডুবে থাকে, তখন সে সেই অমূল্য হীরার সন্ধান পায়। জীবনের ছোটখাটো দুঃখ, যন্ত্রণা, এসব কিছুই তাকে আর কষ্ট দিতে পারে না। কোনো সমস্যাই তার কাছে আর সমস্যা বলে মনে হয় না। তার চরম দারিদ্র্যেও তার মুখে হাসি লেগে থাকে। তার নিজের জন্য কোনো চিন্তাই হয় না, কারণ তার সমস্ত চিন্তাভাবনার দায়িত্ব নিয়ে নেন প্রভু হনুমানজি। আজকের পর্বে আপনাদের স্বাগত। আমরা হনুমান চালিসার সারমর্ম বোঝার উদ্দেশ্যে যে ছোট প্রয়াসটি শুরু করেছিলাম, আজ তার শেষ পর্ব পরিবেশন করব। আশা রাখি আগের পর্বগুলির মতো এই অন্তিম পর্বটিও আপনাদের মধ্যে ভক্তিভাবের উন্মেষ ঘটাবে এবং আমরা সবাই হনুমানজির নাম বন্দনা করতে করতে তার প্রকৃত অর্থ অনুধাবন করতে পারব। তুলসীদাসজি বলছেন, জয় 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 হনুমান গোসাই, कृपा कर गुरुदेव की नाई, जो सत बार पाठ कर कोई, छोटा ही बंदी महासुख होई। এর অর্থ হল, হে আমার প্রভু, হে হনুমানজি, আপনার জয় হোক, জয় হোক, বারংবার জয় হোক। আপনি আমার উপর কৃপা করুন। আমি আপনাকে গুরু বলে মেনেছি। আমি আমার গুরুদেবের কৃপা লাভ করতে চাই। হনুমান চালিসা আমাদের মনের সিদ্ধ পাঠ। এই পাঠ শুনলে আপনি প্রসন্ন হন। যে ভক্ত হনুমান চালিসা 100 বার পাঠ করে, সে জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করে এবং পরম আনন্দ লাভ করে। তুলসীদাসজি আরও বলছেন, হনুমান চালিসা এমন একটি পাঠ যা পাঠ করলে ভক্তের সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ হয়। কিন্তু কি সেই বন্ধন, সেটা জানা জরুরি। এই বন্ধন হল মায়া, মোহ, কাম, বিকার, কুঅভ্যাস, কুচিন্তা, কুইচ্ছা ইত্যাদির। এগুলির কারণেই আমরা খারাপ কাজ করে ফেলি, আর তার খারাপ প্রভাব আমাদের সামনে বিভিন্ন রকম দুঃখ, দুর্দশা, সমস্যার আকারে দেখা দেয়। এই খারাপ ফলগুলিকে আমরা আমাদের দুর্ভাগ্য বলে মনে করি, কিন্তু তলিয়ে দেখলে দেখা যায় এগুলির মূলে আছে আমাদের অজ্ঞানতা, খারাপ চিন্তা, খারাপ কর্ম। যদি হনুমান চালিসার এই পুরো পাঠটি প্রতিদিন ভালো করে বুঝে সঠিক উচ্চারণে করা যায়, তাহলে আমাদের মধ্যেও হনুমানজির কৃপায় তার মতো ভালো গুণের বিকাশ হবে, সাত্ত্বিকতা আসবে। আমাদের মধ্যে করুণা, দয়া, সেবাভাব, নির্ভীকতা, নিঃস্বার্থতা এবং প্রকৃত ভক্তির উদ্রেক হবে। আপনারা হয়তো ভাবছেন যে হনুমানজি কত শক্তিশালী, কত রকম নিধি আর সিদ্ধির মালিক, তবু তার হৃদয়ে কত ভক্তি, কত সেবার ভাব। আমরাও যদি এরকম হতে পারি, তাহলে পৃথিবীর কোনো খারাপ শক্তি, খারাপ বন্ধন আমাদেরকে বন্দী করে রাখতে পারবে না। তবেই তো আমরা মুক্ত থাকব এবং সদা খুশি থাকব। ঠিক সেই কারণেই এই শোটি আমরা আপনাদের কাছে এনেছি, যাতে আপনারা হনুমান চালিসার পুরো অর্থটি বুঝে তা পাঠ করতে পারেন। তবেই আপনার ভেতরে পরিবর্তন আসবে। না বুঝেই যদি শুধু পড়ার জন্যই পাঠ করা হয়, তাহলে তা কিভাবে আমাদের সুফল দেবে? আমাদের চিন্তার সঙ্গে, আমাদের কর্মের সঙ্গে তা কি করে মিশবে? কি করে বদল আনবে আমাদের জীবনে, আমাদের মননে, আমাদের চিন্তনে? এটা সম্ভবই নয়। তাই হনুমান চালিসা পড়ুন,
পুরোপুরি বুঝে পড়ুন আর চেষ্টা করুন আমাদের ব্যক্তিত্বের মধ্যে হনুমানজির দৈব চরিত্রের গুণাবলী নিয়ে আসার। হনুমান চালিসার শেষ দুটি পংক্তি এই রকম: जो या पढ़े हनुमान चालीसा हो या सिद्ध साकी गौरी सा तुलसीदास सदा हरि चेरा की जयनाथ हृदय महादेरा। এর অর্থ হল, গৌরী মাতার স্বামী অর্থাৎ ভগবান শিব সাক্ষী আছেন যে কেউ যদি এই হনুমান চালিসা সঠিকভাবে পাঠ করে তাহলে তার সমস্ত ইচ্ছা পূরণ হয়, সে সকল কাজে সফলতা লাভ করে। তুলসীদাসজি আরও বলছেন, হে হনুমানজি, আমি তুলসীদাস, আমি আপনারই মতো সদা সর্বদা নিজেকে প্রভু রামের দাস মনে করি। প্রভু রামের পাশাপাশি আপনিও আমার হৃদয় চিরস্থায়ী আসন গ্রহণ করুন। হনুমানজি হলেন নিঃস্বার্থ ও নিষ্কাম ভক্তির প্রতীক, আর প্রকৃত ভক্তি ছাড়া ভগবান কখনো ধরা দেন না। সেই কারণেই শ্রীরামের আশীর্বাদ পেতে হলে হনুমানজির পূজা করাও জরুরি। ভক্তের মনে প্রকৃত ভক্তি থাকলে ভগবান সর্বদাই তার সঙ্গে থাকেন, আর প্রকৃত ভক্তির জন্য হনুমান চালিসার মতো শক্তিশালী সাধন পাঠ আমাদের কাছেই আছে, যেখানে তুলসীদাসজি স্বয়ং মহাদেবকে সাক্ষী রেখে লিখেছেন, তার আশীর্বাদ নিয়ে লিখেছেন। আর দেখুন, ওনার লিখে যাওয়া এই হনুমান চল্লিশা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে প্রতিটি রাম ভক্ত এবং হনুমান ভক্ত মানুষ হনুমান চালিসা পাঠ নিয়মিত করেন। তো এখানেই হনুমান চালিসা পাঠ সমাপ্ত হল। এই পাঠের সর্বশেষ দোহা অর্থাৎ সমাপ্তি দোহা হল এই রকম: पवन तनय संकट हरन मंगल मूरत रूप राम लखन सीता सहित हृदय बसो सुरधूप। এর অর্থ হল, হে পবনপুত্র হনুমান, আপনি হলেন সকল দুঃখ হরণকারী, সংকট মোচনকারী, আনন্দ এবং মঙ্গলময়তার সাক্ষাৎ স্বরূপ। যেখানে আপনার স্তুতি হয় সেখানে উপস্থিত সকলের মঙ্গল হয়। হে দেব, আপনি প্রভু শ্রীরামচন্দ্র, দেব লক্ষণ এবং সীতামাতার পাশাপাশি আমার হৃদয়ে আসন গ্রহণ করুন। এই প্রার্থনার সঙ্গে তুলসীদাসজি হনুমান চালিসা পাঠ সমাপ্ত করেছেন। তার সঙ্গে সঙ্গে আমরাও এই প্রার্থনা করি যে আমাদের সকলের মনে যারা হনুমান চালিসা পাঠ করছেন এবং শুনছেন, প্রত্যেকের মনে প্রভুর আশীর্বাদ ঝরে পড়ুক, সকলের হৃদয়ে প্রভুর নিবাস চিরস্থায়ী হোক। প্রভু শ্রীরাম, সীতা মাতা এবং লক্ষণজির পাশাপাশি হনুমানজির আসনও স্থায়ী হোক এবং আমাদের জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। সকলের মন ভক্তিরসে পূর্ণ হোক, সবাই মুক্তি লাভ করুক। হনুমান চালিসা আমাদের জীবনে সেই পরিবর্তন আনুক যে পরিবর্তনের মাধ্যমে আমরা আলোকিত দিন দেখতে পাই। আমাদের সকল দুঃখ, কষ্ট, সংকীর্ণতা কাটিয়ে উঠে আমরা জীবনের উত্তরণের পথ দেখতে পাই। হনুমান চালিসা এমন একটি পাঠ যা নিয়মিত সঠিকভাবে পাঠ করলে এবং মনে ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধা রেখে পাঠ করলে এই পাঠের মাধ্যমে একটি ইতিবাচক শক্তি আমাদের মধ্যে চলে আসে, যা আমাদেরকে জীবনের যে কোনো সমস্যার মোকাবিলা করার সাহস যোগায়। ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করে নিজের সমস্ত চিন্তা, ভাবনা, উদ্বেগ তাঁর চরণে অর্পণ করলে সেই দুঃখহরণ প্রভু নিজেই আমাদের ভালো রাখার দায়িত্ব গ্রহণ করেন। শুধুমাত্র আমাদের মনের মধ্যে হনুমানজির প্রতি নিষ্কাম ও নিঃস্বার্থ ভক্তি থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যা আমি আগেও বলেছি, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কেবলমাত্র ভক্তির, সেখানে কোনো লেনদেন চলে না। অর্থাৎ পুজোপাঠ করলেই আমি আমার অভীষ্ট লাভ করতে পারবো, আমার ঈপ্সিত বস্তু পেতে পারবো, এমন মনোভাব নিয়ে ভগবানের ভক্তি করা যায় না।
বরং সমস্ত স্বার্থ চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র ভগবানকে ভালোবেসে তার পায়ে নিজেকে নত করতে হয়। যেমন আমরা ভগবানের পায়ে ফুল নিবেদন করি, ঠিক তেমনি নিজের হৃদয় পুষ্পকে ভগবানের পায়ে অর্পণ করতে হয় ভক্তি রসে সিঞ্চিত করে। তবেই প্রকৃত পূজা সম্পন্ন হয়। হনুমান চালিসা পাঠ করার সময় যাতে কোনো অসুবিধা না হয়, তাই আমাদের এই শোতে আমরা তুলসীদাসজি রচিত রামচরিত মানস থেকে হনুমান চালিসার প্রতিটি পংক্তি ধরে আলোচনা করলাম, তার অর্থ বোঝানোর চেষ্টা করলাম, যাতে করে সমগ্র অর্থ বুঝে হৃদয়ে অনুভব করে আপনারাই পাঠ করতে পারেন এবং এই পাঠের সমস্ত সুফল লাভ করতে পারেন। তাহলে বন্ধুরা, এই শুভকামনার সঙ্গে আমি এই শো সমাপ্ত করছি। আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই শোয়ের সকল শ্রোতাকে আমার তরফ থেকে রাম রাম।